জানাজার সময় আমিও রিয়াদে সে সময় রিয়াদে জানাজার পরে শুক্রবার আমি হেরেন শরীফে আসছি, আমি জুমার নামাজ পড়ছি। আমি মনে মনে ভাবছি বাচ্চা যখন মারা গেছে একটা মিলাদ তো হবেই, খেজুর তো পাবোই, জিলাপি তো বাংলাদেশ থেকে আসছেই, কিন্তু কোনো মিলাদ হলো না, জিলাপি হলো না, একখান খেজুর হলো না। সুন্দর করে বুঝাই দিলাম, মক্কায়ও পাইলাম না, মদিনায়ও পাইলাম না, কোন কুরআন কিতাবে পাইলাম না। সুন্দর করে বুঝাই দিছি। বুঝানোর পরে নিজেকে বাড়ি কেউ মারা যাওয়ার পরে 5টা গরু, 2টা গরু, 1টা গরু জবাই দিয়ে বিশাল মিলাদ। ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, তুমি না শুনলে? জিজ্ঞেস করুন, তুমি না শুনলে? বললে যে না, এই মিলাদ 4 দিনের দিন নাই, 10 দিনের দিন মিলাদ নাই। ফিরে আবার তুমি এ করতেছো কেন? ওই যে বুঝি তো, বুঝিনে তা না, আসলে মক্কায়ও তো দেখলাম না, মদিনায়ও নাই, কোনো হুজুররা সমর্থন করে না। তারপরও একটু না করলে মানসি কি কয়? কথা কয় মানসি কি কয়? কিছু না কমপক্ষে মানসি কি কয়? আপনার লক্ষ টাকা চলে যাবে, 10 লাখ টাকা চলে যাবে, সারা বাংলাদেশ খাওয়াবেন, খুদার কসমে একটা নেকিও পাবেন না। এটা আপনি আল্লাহর জন্য করেন নাই, এটা করেছেন মানসি কি কয় ঠেকানোর জন্য। কথা কোন ঠিক না? যদি আল্লাহর জন্য করেন, ওই গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন, গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন। যদি আল্লাহর জন্য করেন, গরুদের দরকার নাই, ওই গরু বেচা টাকা দিয়া মসজিদের খানিক কাজ বাকি রয়েছে তাই করে দেন। বাপ কিয়ামত পর্যন্ত কি পাবে? মাদ্রাসার কোটিং এ চাউল কিনে দেন, মাদ্রাসার বিল্ডিং এ সার্জারি করে দেন, মাদ্রাসার আরো অনেক কাজ বাকি আছে দেন, কিন্তু সেটা করে দিলে তো মানসি কিছু পায় না, মানুষের সুনাম বলে না, মানুষের প্রশংসা করে না। এই মানুষের প্রশংসার লোভে টুপি পরবেন, এটা শিরক, দাড়ি রাখবেন, এটা শিরক, পাগড়ি পরবেন, এটা শিরক, তবলিগে যাবেন, এটা শিরক, মানুষের প্রশংসার জন্য সরমুনায় যাবেন, সেটা শিরক, মিলাদ দেবেন, সেটা শিরক, মানুষের প্রশংসার জন্য নামাজ পড়বেন, সেটা শিরক, তিলাওয়াত করবেন, সেটাও শিরক। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন আমলের ভিতরে যেন আল্লাহর সাথে কেউকে শরীক করবে না। আমল হবে কার জন্য? রোজা রাখবো কার? নামাজ পড়বো কার? তবলিগি যাবো কার জন্য? তবলিগি যাই বর্তমানে মৌলবীকে গুলিয়ার জন্য। আমারে কয় দুঃখের কথা আর কোয়ার সময় নাই বলে মাথায় মাথায় কয়ে যাই, দুঃখের কথা আর বলবো কি? আমি তো সারা জিন্দেগি এই ওয়াজের মাঠে তবলিগের কথা একটু বেশি কই, পীর মুরিদের কথা একটু কম কই, তারপরে সহিবীরের শুধু পরিচয় দিয়ে যাই, সে জায়গা বাড়ি একটা তশকিল করি না। কোন জায়গা যাবে? কারণ বহু পীর, আমি এক পীরের কথা বলি, আর এক পীরের মুরিদরা কয় আমার পীরও তো সহি, তা আমার পীরের কথা বলেন না কেন? এই নিয়ে একটা ঝামেলা হয়। এই জন্য আমি কোনো পীরের নাম ধরে খাস ভাবে কই না, এমনি বলি আমার পছন্দ হয় আব্দুল গফফর সাহেব হুজুরকে, আমার পছন্দ হয় ইসমাতুল্লাহ কাসিমি সাহেবকে, আমার পছন্দ আমাদের ফরিদপুরের হিলালউদ্দিন সাহেবকে, আমার পছন্দ হয় ফরিদপুরের মাওলানা জাফর আহমদ সাহেব, ডালকানগরের মোহতাম সাহেবকে, হাটাজারি হুজুরকে পছন্দ হয়, স্যার মুনার পীর সাহেবকে পছন্দ হয়, এরকম আমি বলি। বাকি তবলিগের কথাটা খুব মজবুতের সাথে বলি। সারা বাংলাদেশে ওয়াজের মাঠে তবলিগের, ওয়াজের মাঠ থেকে তবলিগের তশকিল আমার মনে হয়, আমি তো বুড়োকে ওয়াজও শুনছি, বুড়োরা গতানুগতিক ওয়াজ করতেন, পীর মুরিদির ওয়াজ আগে বেশি করতেন, তবলিগের ওয়াজ মাঠে ময়দানে হতো না। আমার মনে হয় ওয়াজের মাঠ থেকে তবলিগের তশকিল আমি সর্বপ্রথম করেছি। আমার এই দাবিটা আমি করতে পারি ইনশাআল্লাহ, পুরো মাঠ ধরে আমি তশকিল করে ফেলেছি। এইভাবে আমার তশকিলে হাজারো মানুষ তবলিগি গেছে, তারই একজন তশকিল হয়েছে ওয়াজের মাঠে। আইসা আমার বলতেছে ভাই যাবো তো, পয়সা করি নাই, আর যাও 2-4টা গুছাইছি, বাড়ি বউ চাল মেরে দিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। আমি বললাম সত্যি যদি যাও তাহলে তোমার টাকাও দেবো, বউ ছেলেমের টাকাও দেবো, বাড়ি থাকতে কয় টাকা লাগে নাও, আর তোমার যাতে কয় টাকা লাগে নাও। সুন্দর করে টাকা পয়সা দিয়ে গোছগাছ করে তারা পাঠাই দিছি। এক সিল্লা দিয়া শেষ হচ্ছে, তুই ফোন দিয়েছে ভাই সিল্লে তো 3 না দিলে কিছু শিয়া যাচ্ছে না, এর মধ্যে পয়লা সিল্লে খালি পিকনিক শিখছি, খাওয়া শিখছি, দ্বিতীয় চিল্লা হলে তৃতীয় চিল্লা কিছু। আমি আবারও টাকা পাঠাই দিছি, চিল্লা টিল্লা সব দিয়ে আসার পরে আইসি যে আমার সাথে কথা কয় না, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘরে, ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘরে, ঘুস ঘুস করে, ফাঁকে ফাঁকে শুনি যে এরে কয় যে নাসির সাহেব তো খালি ওয়াজই করে বেড়ায়, ওনার তো এখন ইমান ঠিক হইল। পাইলাম আমার ইমানের উপরে। এরপরে ধরিনি একদিন বসাইছি, বসানোর পরে অনেক কথা বাদ দিয়ে আমারে কয় আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমারে কয় আরে গাদা, আমি আল্লাহর রাস্তায় সময় তো 24 ঘন্টা লাগাই, আর যে সময় আমার সাথে কথা, তার আগে 12 বছর মাদ্রাসায় পড়ছি, 24 বছর হাদিস পড়াই, 12 আর 24 36। আমার কয় সময় লাগাইছেন? আমি কই যে লাগাইছি। কয় কতদিন? আমি বললাম 36 বছর।
বাবা কোন কোন জেলায় লাগাইছে? আমি বলছি সারা বাংলাদেশে সব জেলায়, সারা বাংলাদেশের সব জেলায় 34-36 বছর। কিভাবে লাগালেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এটা আল্লাহর রাস্তায় লাগাইছি, আর এই 24 বছর হাদিস পড়াই, মাদ্রাসায় কোরআন হাদিস পড়াই, আর ফাঁকে ফাঁকে লম্বা লম্বা ওয়াজ করে বেড়াই, সব মিলে আল্লাহর রাস্তায়। আমারে কয় ওয়ানা হুজুর ওয়ানা, তাই কি এতে আমি কি একটু শয়তানের রাস্তায় কাজ করি? তুই বিকেল বেলা তবলিগে নামলে গাছতে গেলে তোরে দিকে মানুষ তার দোকানের থেকে দোকানে তল দিয়ে বেরোয় পিছন দিয়ে পলায়, আর আমি মাঠে বেলাইয়া সন্ধ্যার সময় 50 জন নিয়ে বসি, আর শেষ বেলা 50,000 নিয়ে আমি তশকিল করে নেমে যাই। আমার কাছে হয় না, আমার কাছে তবলিগের না, তোর কাছে তবলিগের। এই কুবুদ্ধি, এই শয়তানি, এইটা তোরা কে শিখাইছে? মূর্খ অশিক্ষিত। আমি তবলিগে গেছি 20 জনের জামাতে কিশোরগঞ্জ, এখনো ফোন দিয়ে জানতে পারেন কিশোরগঞ্জের শফিক ভাই, নাসির ভাই, ইকবাল ভাই, মকবুল ভাই, এদের কাছে নাম্বার দিয়ে ফোন নিয়ে জানতে পারেন। আমি আমার 20 জন সাথীর ভিতরে 12 জন কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, এদেরকে আমরা 4 জন আলেম ছিলাম। এই 12 জন রে 38 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়িয়েছি। আর 4 জন ছিল একেবারে বাকড়াই বুড়ো, কায়দা মতো বাকড়াই বুড়ো, মানে কাদার মধ্যে তো ডাল বুঝে তুলি খায়, তার মধ্যে তাও খায় না, এমন শুরু হয়েছে, আয়টা চৌকিয়ে বেলা হয়ে গেছে। এই 38 দিনে মোটে পারি না, তারপরেও অক্ষর শিখাইয়া, জের জবর পেশ শিখাইয়া, যজন তার দিদের আমলও শিখে ফেলাইছিলাম। আর একটা চিল্লে থাকতে পারলে ওই 4 গুলোরও কোরআন শরীফ পড়ায় বাড়ি আনতে পারতাম। আল্লাহর রহমতে কোরআন নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারতো। কথা বলেন ঠিক ঠিক না? উলামায়ে কেরাম কিচ্ছু করে না, উলামায়ে কেরাম তবলিগের কারখানায় বসে থাকে, উলামায়ে কেরাম তবলিগের ফ্যাক্টরির ভিতরে প্রোডাক্ট তৈরি করে। আপনাদের এলাকায় বেকারি আছে না? বিস্কুট বেকারি আছে না? বেকারির ভিতরে মাল বানায় টেকনিশিয়ান আলাদা না? আর মাল তৈরি হয়ে যাওয়ার পরে ওই মাল বক্স ভ্যানে করে গ্রামে গ্রামে দোকানে দোকানে ফেরি করে নি? আছে আছে আছে। এই রাস্তাঘাটে বক্স ভ্যানে করে যে মাল বিস্কুট কেক টেক ফেরি করে বেড়ায়, ওর উপরে ঝড় বৃষ্টি রোদ খরা ইত্যাদি ইত্যাদি, দোকানদারদের সাথে গ্যাঞ্জাম কিলি মারামারি সব কিন্তু ওকেই করা লাগে, ঠিক না? এই যত জয় ঝামেলা সব মোকাবেলা ওকে করা লাগে। আর যারা মাল বানায় ওরা ঘন্টা 2-3 বানাইয়ে এরপরে ভিতরে যে ফ্যান চালায়, যে এসি রুমে 4-5 দিক দিয়ে টানটা নিয়ে শুয়ে থাকে, আরামে নাক দিয়ে ঘুমায়, ওরা ফেরি এগিয়ে কাছে টাকা দেয়। কতদিন ফেরি ওরার পরে আইসে ওকে মাথার মধ্যে কোন শয়তান যেন কি ঢুকাইছে, যে দেখ তোরাই যত যুদ্ধবিগ্ন তোরা করিস, যত মারামারি তোরা করিস, জ্বর তখন তোকে করতে যায়, এই টাকা পয়সা কালেকশন করে আনিস তোরা, 2 ঘন্টা মাল বানাইতে দেখ নাক দিয়ে ঘুমাচ্ছে। কত বড় বেইনসাফি! আবার তোকে বেতন 5,000, ওকে বেতন 30,000, কত বড় বেইনসাফি! পুরো আন্দোলন করে। এখন এই ভ্যান চালানিওয়ালারা যদি আন্দোলন করে টেকনিশিয়ানদের এগেনস্টে, যাহা হোন্ডা এরকম 2 ঘন্টা মাল বানাইয়া আরাম থেকে ঘুমায় থাকবে, আর আমরা মারামারি দাঙ্গা হাঙ্গামা করে বেড়াবো, আর টাকা আনি দেবো, তাই দিয়ে রাস্তার সাথে ঘুমাবে, এসব হবে না, আমরা মানি না, মানবো না। এরপরে এই যদি কয়, তাহলে টেকনিশিয়ানরা যদি বলে দেয় তোর মতো ফেরিওয়ালার দরকার নাই, মাল বানায় এই জায়গা থবো, যার দরকারে সে এসে নিয়ে যাবে। তোরে যদি গেটি গুল্লি দিয়ে ছাড়িয়ে দেয়, তাহলে তুই কামাই রেখাবি কোন জায়গা? কথা কোন ঠিক না? তুই কামাই করবি কোন জায়গা? মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসায় বইসা প্রোডাক্ট তৈরি করে, নামাজের ফরজ বানায়, নামাজের ওয়াজিব বানায়, সুন্নাত আবিষ্কার করে, মুস্তাহাব আবিষ্কার করে, বিদআত কোথায় খুঁজে খুঁজে বলে, এই সমস্ত মাল প্রোডাক্ট বানায় দেশে। ফাজাইলে আমালের মধ্যে 1 গান দিয়ে দেশে, তবলিগি নিসাবের মধ্যে 1 গান দেশে, ফাজাইলে সাদাকাতের মধ্যে 1 গান দেশে। একটু বেশি আয়, যা একটু বেশি আয়, তা বেশি যে যদি তোর রোজ খরাই খারাপ লাগে, বাইরে তুই যা, আমার এই জায়গা থাকবে মাল, যার দরকার হয় সে আমার মাল নিয়ে যাবে। কথা ঠিক না? সে জায়গা যাইয়ে কয় টেকনিশিয়ান লাগে কোন সাগে, ওই ইঞ্জিনিয়ার লাগে কোন সাগে, ওষুধ বেশি বেড়াই ব্যবসা করে। যদি ওষুধের কেমিস্ট যারা আছে, কেমিস্ট বিজ্ঞানী যারা আছে, তারা যদি ওষুধ না বানায়, তাহলে তুই বক্সে করে কি বেশি বেড়াবি? ওলামায়ে হাক্কানি দেওবন্দি জায়গায় বৈশা, আরে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে আমাল, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে সাদাকাত। বুঝে দেখেন, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবনেও একটা বারের জন্য 3 দিনের জন্য তবলিগে যাই নাই, 3 দিনের জন্য যাই নাই। উনি কয় আমি তবলিগে গেলে হাদিস পড়াবে কিনা? পারলি তুই হাদিস পড়া, আমি তবলিগে যাচ্ছি, আয় তুই বুখারী পড়া। কথা কয়, পারলি তুই বুখারী পড়া,
ও দোস্ত হিট দিচ্ছি না, সাবধান থাকবেন, ইমানকে ঠিক রাখবেন। ওলামায়ে হক্কানি যতক্ষণ দুনিয়ায় আছে ততক্ষণ দিন দুনিয়ায় আছে। মাদ্রাসায় শিক্ষা বাদ দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাবলীগ করে বেড়ায় তবুও দিনকে সহিভাবে ধরে রাখতে পারবে না। ইহুদিদের ঝড় আসছে, নাসারাদের ঝড় আসছে, কাদিয়ানি ঝড় আসছে, হিজবুত তাওহীদের ঝড় আসছে। এদের জবাব জীবন ভরে তাবলীগ করেও দিতে পারবে না, এদের প্রশ্নের জবাব জীবন ভরে তাবলীগ করে দিতে পারবে না। তাদের সাথে মোকাবেলা করতে হলে আহলে হক দেওবন্দি হক্কানি উলামায়ে কিরামই লাগবে। কতক্ষণ ঠিক ঠিক না? আমরা তাদের সাথে তাবলীগ করব, আমরা দিন করলে তাদের সাথে করব, তাবলীগ করলে তাদের সাথে করব, আমল শিখলে তাদের থেকে শিখব। তারাই আমাদের রাহবার, তারাই আমাদের পথ প্রদর্শক। ঠিক ঠিক না? সহি আমল শিখে পারেন, আল্লাহ নবী বলেন তাহলে তুমি চালাক, তাহলে তুমি জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুই দিন আমল একটু আমি সহজে কয়ে দেই। আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন আমি সর্বক্ষেত্রে সহজ মাসালা শিখাই, সর্বক্ষেত্রে সহজ মাসালা শিখাই। একেবারে আসান, যেখানে তোমার কঠিন হবে সেখানে আমি সহজ ব্যবস্থা রেখেছি। মাগরিবের নামাজের পরে আমি একটা আমল শিখিয়ে দিই, আমার দিক হবে না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরানোর পরে সর্বপ্রথম দুনিয়াবি কথাবার্তা বলা ছাড়া এমনি দৈনন্দিন 5 ওয়াক্তের যে আমল আছে সালাম ফিরানোর পরে সেটা করবেন। তাছাড়া মাগরিবের পরে দুনিয়াবি কোনো কথা কাজের আগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। কয়বার? একটু বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। আপনি যদি মাগরিবে পড়েন ফজরের আগে মারা গেলে আপনার কবর আযাব মাফ। মাগরিবের ফজরের নামাজ পড়ি আবার কথা বলার আগে এই 7 বার পড়বেন, সন্ধ্যা পর্যন্ত মারা গেলে কবর আযাব মাফ। আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার পরে এরপরে আপনি 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 বার পড়লে ফজরে মাগরিবে যদি আপনি দিনের রাতে মারা যান আপনাকে মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মারা যাবেন আমল করতে। এরপরে ফজরে মাগরিবে আপনি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এখন ছেড়ে দেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মাসালা আমি আপনাদেরকে বলবো। উলামায়ে হযরত সাক্ষী, পরিষদের যোগ্য উলামায়ে কিরাম সাক্ষী। ফজর বাজার মাগরিব বাদ সূরা হাশরের শেষ দিনে পড়ি না? কিভাবে পড়ি? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। এরপরে বিসমিল্লাহ নাই, এরপরে বিসমিল্লাহ নাই। বলবেন বিসমিল্লাহ পড়লে 10টি বিসমিল্লাহ কি খারাপ জিনিস? বিসমিল্লাহ ভালো জিনিস, কিন্তু নবী যদি বিসমিল্লাহ কোন জায়গায় না পড়ে সেই জায়গা পড়লে খারাপ জিনিস। কথা কয় না? মাগরিবের নামাজ ভালো না মন্দ? একটু কথা কন। মাগরিবের ফরজ নামাজ ভালো না মন্দ? কয় রাকাত? মুহাব্বত করে যদি 4 রাকাত পড়ে ফেলি হবে? চতুর্থ রাকাতে সূরা বাকারা পড়ছেন 2.5 পারা, সুবহান রাব্বিল আযীম 39 বার, সিজদায় আলা মারে দেন 41 বার। একেবারে 100% ধ্যান খেয়ালের সাথে 4 নম্বরের তারিকাত মিলাই দিয়েছেন। এটা আগের 3 রাকাতের চাইতে বেশি সুন্দর করে পড়ছেন। এই 4 নম্বর রাকাত নামাজ হবে? নামাজের চাইতে ভালো ইবাদত নাই। রুকু শ্রেষ্ঠ, কিরাত শ্রেষ্ঠ, সিজদা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ 4 নম্বর রাকাত পড়লে হয় না, কারণ নবী ওভাবে পড়তে বলে নাই, নবী ওভাবে পড়ে নাই। রমজানের রোজা ফরজ না নফল? কথা কন। 30 রোজা রাখার পরে ঈদ, আপনি ঈদের রাত্রেও সেহরি খাইয়া সারা দিন খান নাই, রোজা রাখছেন ঈদের দিন। সন্ধ্যের সময় আল্লাহরে কইতেছেন আল্লাহ দেখছো তুমি আমারে দেখলে সারা দুনিয়ার সবাই খাই বেড়াচ্ছে, আজকে খাওয়ার দিনও আমি খাই নেই, তাহলে আমার রোজাটা কত তোমার পছন্দনীয় হওয়া দরকার। আল্লাহ আমার এই রোজার প্রতিদানে তুমি কি দিবা আমারে কও। যেদিন সবাই খেয়ে বেড়াচ্ছে আমি সেদিন খাইলে রোজা রয়েছি, দেখছো আল্লাহ আমি কত মুজাহাদা করছি, তুমি আমারে কি দিবা? আল্লাহ কয় তোরে জুতো দিয়ে 2 বাড়ি দে। 6.5 এত আজকে রোজা থাকতে কইছে কিনা? বিয়ের দিন আপনার মাইয়ে বিয়ে, জামাই আসবে, 500 বরযাত্রী আসবে, বরযাত্রীদের জন্য লোকাল খানা, জামাইয়ের জন্য একটু পার্সোনাল খানা হয় না প্রাইভেট, সবাইরে একটু প্লেটে দেয়, জামাইরে দেয় তবলিগির খুঁজছে বইছে, ঠিক না? আস্ত ছাগলেরটা বোনা করে জিব্বে সবাই কাইতে সামলা দিয়ে কাইতে রয়েছে ছাগল, আইডিয়া শিং শুদ্ধ একটা উঠাইতেছে মাথা, ঠিক না? এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে,
এ কোন জায়গাতে জোগাড় আছে আল্লাহ জানে। 40 প্রকারের ফিটে কচুরি ড্যাম দিয়ে পিঠে বানাইছে। এ সব জামাই আজকে যা খাকার না খাক খুশি করবে। এখন সবাই আইসে ধুমসা খাওয়া খাচ্ছে, জামাই খাই না। শ্বশুর করছে যে কি বাবা খাও না কে? বাবা আমি রোজা। আপনি খুশি হবে? গোলামের ভাই গোলামের স্যার আমার বাড়ির খা সবাই সবিনের মতো খায়, তুই আজকে চিফ গেস্ট, তোর আজকে রোজা থাকতে কইছে কিনা? সেম কোয়ালিটি। আল্লাহ কয় 30 দিন রোজা রইছিস, আজকে আমার মেহমানদারের দিন, তুমি আজ রোজা করে দেব জম্মের দেয়া নিকাই সুজা বানায় ফেলবো ভালো। ঠিক কি ঠিক না? যেখানে ইবাদত যেমন সেখানে কেমন করেন নাম ইবাদত। ওয়াল্লাহুল্লাযী পড়ার ব্যাপারে উলামা মুহাদ্দিসিন হাজির। ও দোস্ত, কোন পিসাব কিভাবে বলল আমার ওইটা দেখার বিষয় না। আমার পীর দলিল না, ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির। আমার জানিয়ে জ্ঞানজাম, তা আমার করার দরকার কি? জানিয়ে জ্ঞানজাম না আমি তাই করি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো জ্ঞানজাম নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ইল্লাল্লাহর দলিল দিতে যাইয়া কোনো সহি দলিল খুঁজে পাওয়া যাবে না। জোড়া তালিতে দলিল দেয়া লাগে। ওয়া জাইজা তারাজাতা সাকাসা, জানিয়ে ঝামেলা তা বাদ দেই ভালো। ওয়াল্লাহুল্লাযী, এ পড়ার আগে বিসমিল্লাহ নাই, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়েই ওয়াল্লাহুল্লাযী পড়বেন। 70,000 ফেরেশতা নেকি লিখবে, 70,000 ফেরেশতা আপনার জানাজায় হাজির থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট আমল আল্লাহ 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 8টা বাজে গেছে। আল্লাহ এদিক তাকান, তাহলে আমরা আমল করব। ওয়াল্লাহুল্লাযীর আগে পড়েন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। পড়েন পড়েন পড়ি গেল পারতেছেন পারতেছেন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপরে ওয়াল্লাহুল্লাযী শেষ পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ। এটাই হলো সহি আমল। কথা বলেন ঠিক ঠিক না? নামাজের পরে এ ভাই আরেকটা আমল বলি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, নড়াচড়া করেন না, আয়াতুল কুরসি একবার যদি পড়েন, হাদিসে পরিষ্কার সহি হাদিস, আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যেই লোকটা পড়ে ওই লোকটার বেহেশতে যাওয়ার জন্য মরণ শুধু বাধা, মরতে যে দেরি তার বেহেশতে পাইতে দেরি নেই। সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকটা ফজিলত আয়াতুল কুরসি, সেটা হলো আপনি রাতের বেলা যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আপনার দুনিয়া যে জায়গা যে মালামাল আছে সমস্ত মালের পাহারাদারি করবে আল্লাহ ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। একবার বাইতুল মালে যাকাতের মাল আসছে, বেশ অনেক মাল আসছে, সন্ধ্যার একটু আগে আসছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে আসছে, কেউ কেউ ক্ষেত খামার থেকে আসছে, মোটামুটি ক্লান্ত সবাই। এই বিশাল স্তূপ মাল, এই মাল মাপিয়ে হিসাব করে গোডাউনে রাখার সময় নাই, সুযোগ পাচ্ছে না। নবী পাক মসজিদে নববীতে ঈশা নামাজের পরে বলতেছে, এই ভাইয়া হারিসু মিনকুমুল মাল, আজকের এই মাল পাহারা দেবে তোমাদের মধ্যে কে আছো? হুজুর ডাক দিলে ফাকামা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে। আবু হুরায়রা দাঁড়াইছে, পরিষ্কার সহিহ দিছে। হুজুর বলে ইজলিস, বসো। এরপরে আবার বলেন ভাইয়া হারিসু মিনকুমুল মাল, তোমাদের মধ্যে কে আছে আজকের এই মাল পাহারা দিবা? কেউ দাঁড়ায় না, সবাই চিন্তা করতেছে আজকের কাজটা অন্য কেউ করুক, বাড়ি কষ্ট হয়ে গেছে। এবারও ফাকামা আবু হুরায়রা দাঁড়াইছে। হুজুর 3বার ডাক দিলে 3বারই আবু হুরায়রা দাঁড়াইছে। এবার হুজুর বলেন ঠিক আছে আবু হুরায়রা তুমি পাহারা দেবা। কারণ আবু হুরায়রা এই মালের নাইট গার্ড, সব সাহাবা যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে, আবু হুরায়রা মালের কাছে। নবী পাকের মাল, বাইতুল মালের মাল, মুসলমানের মাল, এ যদি আমার পাহারার মধ্যে থাকা অবস্থায় খেয়ানত হয়ে যায় তাহলে জবাব দিতে হবে। আবু হুরায়রা কি করলেন, আমাদের মধুখালীর বাজার, আমাদের কি কয় ওই পাশের নাম কি, বাগাটের বাজার, ফরিদপুরের বাজারের নাইট গার্ডের মতো না, আমাদের নাইট গার্ডে এক মাসে কয়জনে বসে বসে তাস খেলে, দোকান চুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম নাইট গার্ড আছে না নাই? নাইট গার্ডরা ডাকাতির সাথে প্যানেল করে আর এক পাশে ডাকাতি করে। নাইট গার্ডরা বসে বসে গাজায় আবার বিড়ি দিয়ে রাত কাটায়। আবু হুরায়রা কয় আমি তো নবীর সাহাবা নাইট গার্ড,
আমি তাহলে কিভাবে কাটাই? মালকে পাশে রেখে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। অনেকক্ষণ নামাজের পরে একটু ক্লান্তি লাগছে, ঘুমায় একটু খারাপ লাগতেছে, বসে কিছুক্ষণ জিকির করছে। জিকিরের পরে একটু কষ্ট লাগতেছে, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন শুরু থেকে মরণকাল পর্যন্ত, আমি দেখেছি। উনি মাঝে মাঝে এগুলো খুব সুন্দর করে বলতেন, ইঞ্জিনিয়ার আমাদের পাইছে, বাঙালি ইঞ্জিনিয়ার তো অভাব নাই। সরকারের বস্তা বস্তা টাকা দিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ বিশ্ববিদ্যালয়, ও বিশ্ববিদ্যালয়, শত শত বিশ্ববিদ্যালয় বানাইতেছে, অথচ প্রযুক্তির কিছু আবিষ্কার করতে পারে না। বিজ্ঞান পড়ে, সায়েন্স পড়ে সরকারের কোটি কোটি টাকারে ধুলায় পানিতে মিশাই দিচ্ছে, একটা কিছু আবিষ্কার করতে পারে না। আমি বলে থাকি, বানাইছে বাঙালি বিজ্ঞানীরা 3 খেন গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। সুবহানাল্লাহ। কি ওয়ারো কি পয়সা দেয় তোকে পানিশটা কিচ্ছু আমার মৌলবীকে সরকার চাইলে নাও দেয় না, একটা পয়সাও দেয় না। বরঞ্চ আমরা পড়ি কেন, সরকারের কিছু কিছু দাতাল আছে, সরকারের সাথে কিছু দাতাল, শুধু আমলিক সরকার না, সব সরকারের সাথে কিছু দাতাল থাকে, কথা কয় না? এগে সবটাই কই মৌলবী বলি কি হবে, খয়রাতি বিদ্যে বলি কি হবে, পুরা জাতির কলঙ্ক, ওকে তো কিচ্ছু হয় না। আরে কিচ্ছু হয় না কি আর কব, তুই মরার পরে তোরে বেচতে বাটাতি তো আমাকে লাগে, কথা কই না? তোর মার বিয়ে বড়াতি তো আমারে লাগছে, আমরা না থাকি তো তুই হারাম তো যাইলো রাস্তা, আর কিছু না কমপক্ষে তোরে হালাল তো বানাইছি, হারাম তো করতে না চাই, ঠিক না? আমরা 1 নাম্বার, সারা পৃথিবীতে আমরা 1 নাম্বার বাঙালি কওমি উলামায়ে কেরাম, কথা কয়? ধাপে ধাপে প্রমাণ আছে না নাই? সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের ভিতরে 1 নম্বর মুহাদ্দিস, বাংলাদেশি মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের কওমির 1 নম্বর সন্তান, বিশ্ব চ্যাম্পিয়ন। কি মনে করে শুধু ওই স্টেডিয়ামে দেখানো হয় না, আর ওই এয়ারপোর্টের থেকে মানে সংবর্ধনা জানাই নেওয়া হয় না, আর ব্যানার নাই আর গেট নাই, চেনেন না মাল একটু বস্তা ভরা ভিতরে সবকিছু। 2 নম্বর, সারা পৃথিবীর ভিতরে 111 দেশের ভিতরে 1 নম্বর হাফেজ সালেহ আহমদ তাকরিম, বাংলাদেশি, কথা কয়? বহুবার বাংলাদেশি ছেলেরা 1 নম্বর বিজয়ী, ঠিক কিনা? তোমরা কিছুই পারো না, প্রযুক্তিতে কিছু পারো না, যে জায়গা ভাটাই সেই জায়গায় তোমরা ফেল। আমি তো মাঝে মাঝে তামাশা করে বলি, পাঠাইয়ে টুপি দেশে খেলতি, যাওয়ার সময় উড়ে ভাবসা আমার সামনে মাঝে মাঝে এয়ারপোর্টে ধরা পড়ে, তো দেই যে বুকি পতাকা, পিঠি পতাকা, মাথায় পতাকা, ব্যাগে পতাকা, প্যান্টে পতাকা, বুটেই পতাকা, খুঁটোই পতাকা, বলে পতাকা, সব জায়গা বাংলাদেশে চিকচিক করতেছে। এক ঝাঁক নেতারা যাইয়া বিমানে উঠাই দিয়ে আসলো, কি ব্যাপার, এরা যাবে কোথায়? এরা প্রথম যাবে শ্রীলঙ্কা, ওখান থেকে বাংলাদেশি টাইগাররা যাচ্ছে রয়্যাল বেঙ্গলের থেকে, রয়্যাল বেঙ্গল সুন্দরবনতে বেরোয় আসছে, এখন প্রথম যাবে শ্রীলঙ্কা, ওখান থেকে হরিণ টরিণ মেরে খেয়ে তারপরে যাবে মালদ্বীপ, সেখান থেকে কেটে যাবে পাকিস্তান, ওখান থেকে ভারত হয়ে তারপরে আমরা এটা কিছু নিয়ে আসবে বাড়ি। 6-7 দিনের সফর, 6-7 দিন চলে যাওয়ার পরে পত্রিকা খুঁজি পাই না, দুদুরা কোন জায়গা। ওই খেলার ভক্তকে জিজ্ঞেস করলাম যে সে টাইগাররা কি কি হরিণ মরিণ মারি আনলো, তা তো বলি না, কবে কি দেখি জিতে আইছে, যে জায়গা গেছে সেই জায়গায় ঠকে গেছে, পরে ওরা বিমানে আসি না, ইন্ডিয়ার মধ্যে যে ভ্যানে ভ্যানে বাড়ি চলে গেছে। এই সরকারের লাখ কোটি টাকা খরচ করে কি হবে? বিশ্বকাপ তো দূরের কথা, একটা সার ভাঙ্গা আতল ছাড়া কামড় নিয়ে দিতে পারো না, ঠিক না? আল্লাহু আকবার। বড় বিজ্ঞান হোক, বিজ্ঞান বড় বিজ্ঞানী হোক, এই ক্যামেরা তুরাবে না, মাইক তুরাবে না, লাইট তুরাবে না, বিমান তুরাবে না, রকেট তুরাবে না, বিশ্ব সেরা চিকিৎসক ডাক্তার তুরা হোক, ঔষধ তুরাবে না। আমরা তোদের পিছনে কিছু না পারলেও, দিতে না পারলেও কমপক্ষে দোয়া দেবো, কথা ঠিক না? পারো না? আমার আব্দুর রাজ্জাক সাহেব বলেন, যে বিজ্ঞানী আমাকে পাইছো,
বিজ্ঞানী আমাকে পাইছো, ওরে বাবা দেখলাম নারকেল গাছে উঠে গেল কাঁচা দিয়ে, উঠে যায় নারকেল একটা বাড়িয়ে নিয়ে আসতো চূর্ণ নারকেল, এই আইনে শুনিয়ে তারপরে ওই কি দিয়ে যেন তার সে নারকেলের ভেমকালে হুটো আনলো, হুটো ওই যে ভিতর যে কুরুন যে ভিতরে নারকেল কুড়াই খাইয়ে এরকম বাঁশ একটা কাটিয়ে তার মাথার মধ্যে ঢুকোই দিয়ে মাটি দিয়ে এরকম কি যেন একটা বানায় সেই বাঁশের মাথার পর লাগাই দিল, এরপরে নারকেলের ভাসরে হুটো হয়ে দিয়ে ওর মধ্যে পানি দিয়ে সেই উপরে কলকির মধ্যে তামুক টামুক দেখি দিয়ে এরপরে নারকেলের এই কোনার এই ফুটোই দিয়া চুমুক দিচ্ছে ফলাস ফলাস ফলাস, সে নিচে চুমুক দেবে মাথায় কটকট করতে তালে থাকে, এরপরে ধুমো পেটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে যত জায়গা ফুটো আছে সব জায়গায় দিয়ে ধুমো ছাড়ে, ইঞ্জিনিয়ার আমাকে পাইছি। এইরকম ইঞ্জিনিয়ার দেশ করে ভরা। ও দোস্ত বুদ্ধিমান আমাকে নান্টু 10 টাকা নিয়ে সারা দুনিয়া ঘুরে 300 টাকা নিয়ে বাড়িয়েছে, 1 নম্বর চালাক। ওইটা চালাক না রে দোস্ত, অমুক চেয়ারম্যান সাহেব 5 টন মাল মারি দিয়ে ধরা খাই নেই, এটা চালাক না। আমাদের ছেলেরা জেনুইন অন্যায় করছে, সালিশি যে আমাকে মাতুব্বার কিভাবে আমাদের ছেলেদেরকে নির্দোষী বানাই নিয়ে বাড়ি চলে আসছে, এইটা চালাক না। নির্দোষী বানাই তো দোষী ছেলেরে বিচার না নিয়ে বিচার না দিয়ে চলে আসছো, আল্লাহ বাঁচালি তোমার ওই বিয়াদব ছেলের হাতে। ও মাতুব্বার তুমি অল্প দিনের মধ্যে বাড়ি খাবা, কথা কোন ঠিক না? যারা আজকে বিচার না দিয়া, যার বিচার না করে তুমি চালাকি করে বেরেন খাটাই নিয়ে আইছো, অচিরে অল্প দিনের মধ্যে তার হাতের পিটান খাওয়া। ইরে চালাক কয় না, চালাক কাকে বলে? নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি। এই বোঝা যাচ্ছে আমার কথা? গণ হয়ে যাচ্ছে নাকি আমি জানি না, ওইটা আমার স্বভাব। আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে শিষ্যায় দিনদার বানাইলো, নিজেকে নিজে শিষ্যায় দিনদার বানাইলো। আমাকে আমি কাফের বানাইলে বানাইতে পারি, কথা বলে পারি কি পারি না? একবার বলে দিলাম আল্লাহ বলতে কিছু নাই, আমি কাফের হয়ে গেলাম। জোরে কান নাউযুবিল্লাহ। আমাকে আমি দিনদার বানাইতে পারি, আমারে আমি কাফের বানাইতে পারি, আমারে আমি মসজিদে নিতে পারি, আমারে আমি মন্দিরে নিতে পারি, আমাকে আমি উড়াকান্দি নিতে পারি, আমাকে আমি ইস্তেমায় নিতে পারি, আমাকে আমি বাবার দরবারে নিতে পারি, আমাকে আমি সরমুনায় নিতে পারি, আমাকে জারি যাত্রা করসা গাজীর গাঙ্গুনো যাত্রায় নিতে পারি, আমাকে আমি যে কোনো ওয়াজের মাহফিলে নিতে পারি, আমাকে দুনিয়ার কনসার্ট অনুষ্ঠানে নিতে পারি, আমাকে আমি তবলিগে নিতে পারি, আমার টাকা দিয়ে গান বাজনা দিতে পারি, আমার টাকা দিয়ে ড্যান্স করাইতে পারি। ও বন্ধু, আমার টাকা দিয়ে আমি মাহফিল মিলাইতে পারি, আমি ইচ্ছা করলে 2 জন সাথীকে নিয়ে তবলিগে যাইতে পারি, আমি ইচ্ছা করলে যুবতী একটা মাইয়ের মোটরসাইকেলের পিছনে বসাইয়া ওরে 14 ফেব্রুয়ারিতে পাঙ্কু মারতে পারি, পার্কে পার্কে আকাম করতে পারি। কথা বলেন ঠিক ঠিক না? আমাকে যদি আমি বাম দিক না চালাইয়া আমাকে আমি ডান দিক চালাই, তাহলে আমি হলাম চালাক। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য সহি সহি আমল কইরা পরকালের জন্য সহি সহি আমল করে প্রস্তুতি নিল, ওই লোকটা হলো 1 নম্বর চালাক। আমলটা করবো, আবার হাতে একটা কথা বলে ফেলাইছি, এর জন্য সে কথার সাথে একটু বলি। আমলটা করবো সহি আমল, সহি সহি আমল। 1 বস্তা আমল করছেন কিন্তু তার গলত 5 পয়সা দাম। আপনার বস্তা ভরায় 1 কোটি টাকা আছে, এদিক টাকা 1 কোটি টাকা, কিন্তু টাকা সব জাল, টাকা জাল। মাল পাবেন, জাল টাকায় মাল পাওয়া যায়, জাল টাকায় জেল খাটা যায়। কথা কোন ঠিক না? জাল টাকায় জেল খাটা যায়। আবার টাকা সব জেনুইন, 1 নম্বর টাকা বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকেতে ছাড়ছে, কিন্তু টাকা সব এটা যেন ফুটো দিয়ে ফেলাইছে পুড়াইয়া, পুড়া টাকা সব, কোনা নাই, নম্বর নাই, এখানে ফুটো ওখানে ছিঁড়া। এ টাকা দিয়ে আপনারা কেউ মাল দেবে না, এটা অচল টাকা। কথা কোন ঠিক ঠিক না? আমল করছেন, নামাজ পড়ছেন জীবন ভরিয়া, রোজা রাখছেন জীবন ভরিয়া, ফরজ আদায় করছেন, আমিন পড়ছেন, ইশরাক করছেন, জিকির করছেন, কিন্তু ওর ভিতরে জালিয়াত আছে, ওর মধ্যে জাল আছে, ওর মধ্যে হুটু আছে, ছিড়া আছে। এগুলো পরিষ্কার কইরা আল্লাহ পাক বলেন
আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবা না। ইবাদত করবা আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, ও পর্দা হবে আল্লাহর জন্য, ইনকাম করবো আল্লাহর জন্য, মসজিদ করবো আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি জুব্বা আল্লাহর জন্য, রোজা দিব আল্লাহর জন্য। সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? এইটা পিওর হতে হবে, যদি ভেজাল না হয়। একটু এটা কথানুগতিক ভাবে বলে গেলে বুঝি আছে না, ফাঁকে ফাঁকে দুই একটা জায়গা একটু টাচ দিয়ে গেলে বোঝা যায় যে আল্লাহর জন্য ছাড়া আবার অন্য কের জন্য হয় নাকি? হ্যাঁ হয়। একটা লোক দাড়ি ছিল না, মুরব্বী বুড়ো মানুষ, 60-65 বছর বয়স, হঠাৎ করে আমি এক জায়গায় ঘুরে এসে দেখি বেশ ভালো দাড়ি। এ দাড়ি কি নফল না ওয়াজিব? দাড়ি রাখা নফল না ওয়াজিব? সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা নবীর আমল, আল্লাহ পাকের হুকুম, নবীর হুকুম ওয়াজিব। কতিউ সুবুত জন্নিউ দালালাত, উলামায়ে কিরাম বোঝে কতিউ সুবুত জন্নিউ দালালাতের মাধ্যমে যেই মাসালা আছে তারে ওয়াজিব কয়। এই ওয়াজিব দাড়িটা সেরকম, এর নফল কইলে হবে না, এটা ওয়াজিব। এখন আপনি দাড়ি রাখছেন, জিজ্ঞেস করলাম আপনার তো দাড়ি ছিল না, এই যে কয়েকদিন যে দাড়ি দেখতেছি ভালোই তো লাগতেছে, কয় যে আর কতকাল দাড়ি না রাখি না রাখি পারবো, বুড়ো হয়ে গেছি, আর দাড়ি না রাখলে মানসি কি কয়? দাড়ি রাখছেন কার জন্য? মানসির জন্য। আপনার দাড়ি আল্লাহর জন্য রাখেন নাই, আপনি মানসি কি কয় ঠেকানোর জন্য? আপনার দাড়ি কি জন্য? সেদিন আমার নাতি আইসে আমার এই বামাতে মুখ মুখী আত্মাইটছে, আত্মাইটুন বোঝেন? আত্মাইটুন বোঝেন না? এখন তো সব সাবান হয়ে গেছে আর হ্যান্ড ওয়াশ হয়ে গেছে। আমাকে ছোটবেলায় তো সব কিছু আগের অনেক কিছু আমার মনে আছে, এখন তো সব অশ্রমী যায়। আগে আটটি যেত, ঝাড়া ফিরতি যেত, টাটটি যেত, পরে পায়খানায় যায়, এরপরে ল্যাট্রিনে যায়, এরপরে টয়লেটে যায়, এরপরে বাথরুমে যায়, এখন অশ্রমী যায়। আগে কাঁচা পায়খানায় পায়খানা করে আইসা বাড়ির এক জায়গা খানিক জায়গায় হাত পাইটানোর জায়গা থাকতো, মনে আছে নাকি? এটাকে হাত মাইটানো। তার নাতি আইসা আমার বাড়ি, সেদিন আমার মুখে হাত মাইটেছে। না না, তোমার দাড়ি নাই, আমার না, আমার দাদার দাড়ি আছে। শেষে লজ্জাতে কি আর করবে, সে দাড়ি রাখছে। তাহলে এই দাড়ি নাতির আত্মার জন্য ভয়তে রাখছে, এটা আল্লাহর জন্য রাখে নাই। কথা কন, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। আমি বললাম যে বাপ মারা গেলে, মা মারা গেলে, মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ, এটা শরীয়ত না। মক্কায় হজ করতে গেছেন, এর মধ্যে একটু বলেন হাজি আছেন কে কে? একটু হাত দেখাবেন। হজ করছেন কে কে? হজ করছেন কে কে? বাস মাশাআল্লাহ প্রায় 50 জন 100 জন পেয়ে গেছি। আপনারা একটু বলেন তো, হেরেম শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সাথে সাথে জানাজার নামাজ পড়ছেন কিনা? জানাজা পড়ছেন না? একটা জানাজার পরেও কি ওই হেরেম শরীফে দাওয়াত পাইছেন যে 4 দিন পর মিলাদ হবে? এই কথা কয় না, পাইছেন? পাইছেন? পান নাই দাওয়াত আপনারা, কারণ এই না করার লোক তো অল্প কয়জন, সব কানে, আরে সবাই মিলে কলিবার আলো জোরে হয়, ও সব কয়জন কইছে পাইনি। আমি স্বয়ং আমি বাচ্চা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে, বাচ্চা আব্দুল্লাহ সৌদির প্রেসিডেন্ট যখন মারা গেছে, আমি সেই সময় সৌদি আরবে মাওলানা লিয়াকত সাহেব আমার সাথে ছিলেন। আমরা ওই সৌদি আরবে রিয়াদে ওনার জানাজা হয়েছে, বসে বসে মুরাকাবা করতেছে। এই মুরাকাবা যখন করতেছে, ওই সময় আস্তে করে ঘুম এসে গেছে। উনি বসে একটু জিমেচ্ছেন, যখন উনি মালের এক পাশে বসে এইভাবে মুরাকাবা করে জিমেচ্ছেন, তখনই শোনে যে মালের অপোজিটে কে যেন বস্তা পড়তেছে, সব 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 শব্দ। উনি ওই শব্দ শুনে লাফিয়ে উঠছে, উঠে ওই পাশে যায়, সত্যি চোর, বুড়ো এক চোর, দুমসা বুড়ো, মানে এরকম বুড়ো আর মেলে না, রুকু হয়ে গেছে বুড়োর জ্বালায় জ্বালায়, গা শুলে মুলে গেছে, এ জায়গা সোলা চামড়া, এ জায়গা সোলা চামড়া, রক্ত বেরোচ্ছে, লুঙ্গি ছিঁড়া, গায়ে কোনো কাপড় নাই, মানে অরিজিনাল গরিব যারে কয়, এরে দেখলে মাল না দিয়ে পারার কায়দা নাই। এরকম এক বুড়ো বস্তা করতেছে, যাইয়া ওটার হাত ধরে ফেলাইছে। আমি, তুমি না কে নিয়ে মাল করতেছো, আল্লাহ নবী আমার পাহারায় দিছে, তোমার দরকার তুমি আমারে কও। তা আবু হুরায়রা বাতাস দিয়ে না, ওই বুড়ো বলতেছে, বাবা আমার যে অভাব, এ বলার সময় নাই, বাড়ি মেহমানে ভরে গেছে, ছেলে মেয়ে সব না খেয়ে মরতেছে, আর আমার অবস্থা দেখো, দিনই কয় টাকা ভিক্ষে করতে গেছি, তাই দেইনি তো দেইনি, আর এইভাবে মাইরে শুনি বেলাইছে। কাজেই মাল পাইছি, আর খোয়ার সময় নাই, আমি বলতেছি তুমি নবীরে কইও। আবু হুরায়রা কয় যে কোনো মতো সম্ভব না, মাল ধর।
তো বলতেছে বাবা তুমি কি বলো এই অবস্থা আমি মাল রেখে যাবো? কয় যে মাল রেখে যাবো না, নবীর কাছ থেকে না শুনে মাল দিতে পারবো, তোমারই আমি বাইরে রেখে দেবো, তোমারই ছাড়বো না, মাল তো দূরের কথা। এরপরে সরে হাতে পায়ে ধরছে, বাবা তোমার মাল চাই না, আমার পায়ে ধরুন আপসাই, আমারে ছাড়ি দাও, আমারে ধরু না, আমারে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন আসবে না। ও লোক ছেলে তওবা করে গেছে, আল্লাহর কসম খেয়েছে কোনোদিন আসবে না। সকালবেলা ফজরের নামাজে সালাম ফিরানোর পরে মসজিদে নববীতে নবী পাক ফিরে বলতে আইনা আবু হুরায়রা, আবু হুরায়রা কো ফাকাম আবু হুরায়রা আনা রাব্বুল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর জি বলতেছে মা বালু সারাকাতিকা, তোমার চোরের খবর কি? একটু কবেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা 8 তাস ধরে গেছে, দেখেছে কই কি আমি যখন নবী শেষ সময় ঘুমাই, চোর যে সময় চুরি আর সারা রাত 2টা 3টার সময়, হুজুর কি করে বুঝলো? হুজুর যখন বলছেন চোরের কি খবর অবশ্যই জানেন, নিশ্চয় আল্লাহ আপনারা জানাইছে, তবে চোর আর জীবনে কোনোদিন আসবে না, ওরে যেভাবে আমি ধরছিলাম বাইন্ধেই ফেলতে গেছিলাম, ও কসম খেয়ে গেছে আর আসবে না। হুজুর বলেন সাইয়াতিকা গদান, আগামীকালও আসবে। আবু হুরায়রা কয় ও চোর যেভাবে কসম খাইছিল তাতে আমার বিশ্বাস যে কোনোদিন আসবে না, কিন্তু হুজুর আবার বললেন যে আল্লাহে সাইয়াতিকা গদান, ও আগামীকালও আসবে, তাতে আবার আমার একদিন পাল্টে গেছে, কারণ ওর কথার সাথে নবীর কথার দাম বেশি, অত চোর। তো পরের দিনে হুজুর মাল উঠাইলেন না, আবার পরের রাতে পাহারার জিম্মাদারি আমার আসলো, যা সেই টাইমে আমি এরকম জিমেছি, দেখি যে সেই চোর এসে মাল ভরতেছে, আবার ধরছি, আবারও কসম খেয়ে আর কোনোদিন আসবো না, দিলাম সাইডে। সকালবেলা আবার নবী কয় কি খবর চোরের? কয় হুজুর আজকে যেভাবে কসম খাইছো কোনোদিন আসবে না। হুজুর কইছে ঠিক আছে কথা, ও আগামীকালও আসবে। তো আবু হুরায়রা আমার একিন পাল্টে গেছে, পরের রাতে সত্যি টাইম মতো আবার সেই চোর এসে বস্তা ভরা শুরু করছে। এবার আবু হুরায়রা আগের থেকে দড়ি এক গাছ রেডি রাখছে, ধরে বাইন্দিই রাখবো। এবার আবু হুরায়রা যাইয়া টপ করে ধরে বুড়োরে বাইন্দে বেলাইছে, বান্দার পরে চোরে কইতেছে বাবা তুই আমারে বান্দিস, বাইন্দে রাখলে রাখতে পারবি না, হয়তো নবীর কাছে নিবি, নিতে পারবি। নবীর কাছে যাওয়া কোনো ঘটনা না, আবু বকরের সামনে যাওয়া কোনো ঘটনা না, উসমান আলীর সামনে যাওয়া কোনো ঘটনা না, ওই জায়গা ওমর আছে, বাবা আমারে মাপ চাইবি, মাপ চাই আমারে ওখানে নিসলে, ওমরের সামনে গেলে আমার বেরিয়ে ফেলে দিবে। আবু হুরায়রা কয় যে তালি করে ওমরের সামনে নেবই নেব, শয়তান 3-3টে দিন তুই মিথ্যে কথা কইস বুড়ো মানুষ হইয়া। এখন চোরে কয় তোমারে ভালো একটা জিনিস শিখে দেবো, তুমি যদি ওই জিনিসে খুশি হও তাহলে কি আমারে ছাড়বা? যে সে জিনিস কি কয় আমল, আমল একটা ভালো একটা আমল শিখে দেবো, এই আমলটা শিখেবো, যদি তুমি আমলে খুশি আমার ছাড়বা? আবু হুরায়রা কয় তাহলে কদেই শুনিয়ে দে, যদি ভালো হয় পছন্দ হলে ছাড়বো। এখন ওই চোরে কয় তুমি যে রাতভর বসে বসে আমার মাল পাহারা দিচ্ছ, তোমাদের মাল পাহারা দিচ্ছ, এভাবে মাল বসে বসে পাহারা দেওয়া লাগবে না, তোমার মাল পৃথিবীর যে জায়গা থাকুক তুমি রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই থাকবা, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার সারা পৃথিবীর মাল পাহারাদারি করবে, তোমার আর ঘুম কামাইরে নাইট গার্ডগিরি করা লাগবে না। আবু হুরায়রা আমল শুনে খুশিতে চোররে ছাড়িয়ে দিছে, হুরুত করে চোর ছাড়িয়ে নিয়ে ছেলে যায় বেরিয়ে গেল। সকালবেলা আবার আইসে হুজুর ভাই আবু হুরায়রা চোরের খবর কি? কয়জোর আজকের বাইন দিয়ে ফেলছিলাম, কিন্তু সে আমার একটা আমল শিখে দিচ্ছে, সে আমলে খুশিয়ে তা ছাড়িয়ে দিচ্ছি তারে। হুজুর বললেন এর আগে এই ফজিলত হুজুরের কাছ থেকে শুনে নেই, হুজুর আয়াতুল কুরসির অন্য ফজিলত বলছে কিন্তু এইটা বলে নাই। তো বলতেছে হুজুর চোরে আমারে কইছে আয়াতুল কুরসি বললে এই ফজিলত, শেষে আমি খুশিতে ছাড়িয়ে দিছি। হুজুর বললেন হাদিসের শব্দ বুখারীর riwayat এরকম, সাদাকা ওয়া হুয়া কাযুব, সাদাকা ওয়া হুয়া কাযুব, সে যা বলছে আমলের ব্যাপারে কথাটা 100% সত্য বলছে, যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে তোমার মাল আল্লাহ পাক ফেরেশতাদের পাহারাদারি করে, কিন্তু কথা যে বলছে সে আবার দুনিয়ার শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যে বলছে ও আবার কাজু সিফাতে মুশাব্বা, সিফাতে মুশাব্বা অথবা इसको তাফসীরের তরজমা দেয় যে ও হুয়া কাজু, ও জগমের মিথ্যাবাদী, ওর চেয়ে বড় মিথ্যাবাদী জগতে কেউ নেই। তবে আজকে যে কথাটা কইছে আয়াতুল কুরসির ব্যাপারে, এই কথাটা সত্য। তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, তোমার দোকান পাহারা দেবে আল্লাহ, তোমার গোডাউন পাহারা দেবে আল্লাহ, তোমার ক্ষেত খামার পাহারা দেবে আল্লাহ। গাড়িতে উঠা এই ড্রাইভার আছেন বহুত, মধুখালীতে তো ড্রাইভারের গাদি, বহুত ড্রাইভার আছেন ভাইরা, মনে রাখবেন গাঁজা খাইয়ে গাড়িতে উঠবেন না, হেবা খাইয়ে গাড়িতে উঠবেন না। ড্রাইভাররা গাড়ির শেষ স্থানে যাইয়া নাইট করে, সেখানে আমি বহুত জানি, আমার কানে বহুত খবর আছে, বহুত ড্রাইভাররা রাত
রাতের বেলায় চরিত্র নষ্ট বহুত কিছু করে থাকেন, এই আকাম কুকাম করে নাপাক শরীর নিয়ে গাড়িতে উঠবেন না, গাড়ি নাপাক দেহ নিয়ে স্টার্টিং এ হাত দেবেন না। খোদার গজব হবে আপনার কারণে যাত্রীদের উপরে গজব আসবে। পাকসাক হইয়া গোসল করবেন, পবিত্র হইয়া ফজরের নামাজও পড়বেন, সুন্দর করে গাড়িতে উঠে দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পড়ে ফেলেন না দোয়াটা, মুখস্থ করেন, মেলা সময় লাগবে না। এরপরে সম্ভবত 19 নম্বর পারা আয়াত আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। 3 নম্বরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পারলে 3 বার, না হয় 1 বার। এরপরে 4 নম্বর আমল, পারলে যে কটা বলতেছি সব কটা, না পারলে যে কোনো একটা, লাস্টেরটা সবাই করতে পারবেন। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা নাসরুল্লাহ, সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহ। বাদ গেছে কোনটা? তাব্বাতে দাব বলি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। এই নাস পড়ার পরে আরেকবার বেশি করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, 5 সূরা 6 বিসমিল্লাহ। এভাবে পড়ে গাড়ির স্টার্টিং করেন, যাত্রীরা গাড়িতে ওঠেন, ড্রাইভাররা গাড়ি নেন, সুপারভাইজার দোয়া পড়েন, হেল্পার দোয়া পড়েন, ইনশাআল্লাহ লাইনে 100 গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, থাকে একটা গাড়ি হলেও আল্লাহ তাআলা আপনার গাড়িটাকে বাঁচায় দেবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে সব মানুষ মারা গেলেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। একটু কামল শেখা যাবে না? একটু কামল শেখা যাবে না? একটু করে ফেলেন। গাড়িতে উঠে গান চালায় দেন, গাড়িতে উঠে ক্যাসেট চালায় দেন, গাড়িতে উঠে মুমতাজ মনির খান আলমগীরের গান, গাড়িতে উঠে ছবি চালায় দেন। এর ভিতরে কোনো রহমত থাকে না, খোদার গজব পরিণাম তার উপরে নাজিল হতে থাকে। আল্লাহ পাক আমাদের সহজে আমলগুলো করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। তাহলে আয়াতুল কুরসিটা ঠিক আছে তো? আয়াতুল কুরসি আর 5 সূরা 6 বিসমিল্লাহ, সহজে সহজে ছোট ছোট আমল করলে জান বাঁচবে, মান বাঁচবে, মাল বাঁচবে, ঈমান বাঁচবে আল্লাহর রহমতে। আর একটা ছোট্ট আমল শিখিয়ে দেই, যেটা সকলে আমল করতে পারবেন। মাঝে মাঝে বলি, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সহজ আমল শিখিয়ে দিয়েছে। তাহাজ্জুদ পড়নে ওয়ালা যারা, নিয়মিত শেষ রাতে যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। বলবেন, আল্লাহ আমি তো কৃষক মানুষ, দিন ভরে খেত খামার করিয়া এরপরে বিছানায় শুলি অজ্ঞান হয়ে যায়, আর উঠতে পারি না ফজর ছাড়া, আমি কি উঠতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ একটা পরামর্শ দিয়েছে, তোমার সহজ তাহাজ্জুদ, ঈশার ফরজ 4 রাকাত পড়বেন, ঈশার ফরজ 4 রাকাত, তারপরে সুন্নাত 2 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত, এরপরে বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10, না পারলে 8, না হয় 6, না পারলে 4, সর্বনিম্ন 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে। অনেকে কাজে হালকি নফল বসে বসে, না না না, যে কোনো নফল বসে বললে অর্ধেক নাকি, দাঁড়াই পড়লে ডবল নাকি। আপনি দাঁড়িয়ে 2 রাকাত নফল পড়া, এরপরে আপনি বেতের নামাজ পড়ে শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাতে উঠতে পারলে আবারও পড়বো তাহাজ্জুদ, উঠতে পারলে আবার পড়েন, দোষ নাই। যদি কোনোদিনও উঠতে না পারেন, সারা জীবন এইভাবে তাহাজ্জুদ পড়েন, তাহলেও আপনি কিয়ামতে নিয়মিত শেষ রাতে তাহাজ্জুদ পড়নেওয়ালাদের মতোই তাদের সাথে একসাথে জান্নাতে চলে যেতে পারবে। একটা সহজ ব্যবস্থা হয়েছে কিনা কথা মনে হয়েছে না? নিয়মিত তাহাজ্জুদ পড়া যাবে না ইনশাআল্লাহ? এইভাবে পড়া যাবে তো ইনশাআল্লাহ? আগামী বছরের থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে 1 বছর পরে আজকের থেকেই শুরু করা যায়, ঠিক না? তবে আজকে তো ওয়াজের মাঠ, এইভাবে পড়তে গেলে সময় লেগে যাবে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে না? আর একটা কথা আমি পরামর্শ দিই, সুন্দর করে একটা কথা, 2টা কথা মনে হচ্ছে এই জায়গায়, 2টা কথা এদিক দেখান। একটা কথা হলো, আল্লাহ আল্লাহ 2টা কথা যেটা জানতে চলে গেছে। একটা হলো, মনে করছে মাহফিলের সময় ওয়াজের পরে উলামায়ে কিরাম খেয়াল রাখতে হবে, মাগরিবের নামাজ বা ঈশার নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়া হয়ে যাওয়ার পরে মাইকে বলে, জোরে বলে যে নফলের নিয়ত করবেন না, নফলের নিয়ত করবেন না। হ্যাঁ, নফলের নিয়ত করবেন না কেন? এই নফল নামাজের পরিবর্তে যদি ওয়াজে যে বসেন, একটা মশালা শোনেন, তাহলে 60 বছর নফল নামাজের চাইতে দামি।
কাজেই নফল পড়তে যাইয়ে ওই দামের থেকে লস করেন না, এই জন্যই নফল পড়তে নিষেধ করে। কিন্তু নফল কি? নফল যা পড়তে নিষেধ করতেছে সে নফল কি জিনিস? নামাজ। বলেন নফল কি? কি পড়তে নিষেধ করতেছে? নফল নামাজ। নফল নামাজ। আর নামাজ একটা ইবাদত, ভাষার কৌশল দিয়ে আপনি এড়ায় যাবেন। কেন আপনি নামাজ থেকে নিষেধ করবেন? আপনি নামাজ নিষেধ করার কে? নামাজ পড়ে রুকু দেবে, সিজদা করবে, আল্লাহকে খুশি করবে, আপনি নামাজ শেখাবেন কেন? কিন্তু প্রয়োজনের খাতিরে এই সময় নামাজ পড়তে ঠেকানো লাগতেছে, কাজেই ভাষাটা দেবেন অন্যভাবে, যাতে বোঝা না যায় যে নামাজ থেকে বান্দাকে ঠেকাচ্ছে, নামাজ থেকে বান্দাকে বিরত রাখতেছে। বলবেন শুধু সুন্নত পড়েই বসে যাবেন, শুধু সুন্নত পড়েই বসে যাবেন। এর দ্বারা কি হয়ে গেছে? নফল পড়বেন না, এ কথাটা হয়ে গেছে না? কিন্তু যদি বলেন নফল পড়বেন না, তাহলে আল্লাহ বলবে তুই নফল ঠেকানোর কিনা? আমার বান্দা আমার সিজদা দেবে, তুই ঠেকাস। একটা ইবাদতকে ডাইরেক্ট নিষেধ করা হয়, এটা ভাষাগত ত্রুটি, ওভাবে না বলে একজনের বলবেন তুমি মিথ্যে কথা বলেছো, দেখবেন ওই লোকটা হিট হয়ে যাবে। ওই লোকটাকে বলবেন তুমি অসত্য বলেছো, তুমি মিথ্যে কথা বলেছো, এরও যে তর্জমা, তুমি অসত্য বলছো তারও সেই তর্জমা। যদি বলেন তুমি মিথ্যে বলেছো, দেখবেন রাগ হয়ে যাবে। যদি বলেন তুমি অসত্য বলছো, তখন কিন্তু অত রাগ হবে না। তর্জমা কিন্তু একই, তর্জমা একই, ঠিক না? এই একটা কথার দিক খেয়াল রাখবেন। 2 নম্বর আর একটা কব বলে খেয়াল করছে, সেটা হলো আমরা বক্তারা যখন আসি এলাকায়, গাড়ি থেকে গাড়ি এসে পৌঁছাইছে, বিভিন্ন এলাকার মাহফিল আইছো, সবাই মনে রাখবা স্থানীয় ভলেন্টিয়ার বা খাদেমরা যাইয়েই বক্তা যে সিটে বসা ওই সিটের দরজা ধরে টাইম দিয়ে খুলে ফেলে, দরজা ধরে টাইম দিয়ে গেট খুলে ফেলে। এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। হুজুর ভিতরে বসে আছেন নিজ স্বাধীন নিজ গাড়িতে, গায়ের জামা নেই, গরমের সময় হতে পারে, গাড়ির ভিতরে এসি নাই, হুজুর কষ্ট হচ্ছে, জানলা খুললে আবার মানুষে দেখে, এই জন্য গায়ের কাপড় খুলে বসে আছে। গন্তব্যে পৌঁছানোর পরে ধীরে ধীরে উনি কাপড় চোপড় ঠিকঠাক করে বেরোবে। হুজুরের খালি গা, তুমি চট করে মোহাব্বত করে খেদমত করার জন্য দরজাটা নিয়ে খুলে ফেলে দিয়েছো, সবাই দেখলো যে হুজুর খালি গায়ে খালি মাথায় বসা। এই খেদমত করতে যাবেন না। কালকের আগের দিন আমার গাড়ির এই খেদমত করতে যাই, এমন ধরে টান দিয়েছে, এত লিখুলি নিয়ে গেছে। সেইটা নিয়ত করছি যে ভালো একটা মাহফিল করে দেবো, আজকে পাইছি করে দিলাম। 2 নম্বর, হাতের হ্যান্ডব্যাগটা নেওয়ার চেষ্টা করবেন না। হ্যান্ডব্যাগের ভিতরে থাকে প্রত্যেকের পার্সোনাল মাল। আপনি খেদমতে নিতে হ্যান্ডব্যাগ নিয়ে যত্ন করে রাখছেন, কিন্তু পাশে একজন চোর নজর রয়েছে, ওই ব্যাগের মধ্যে কি আছে অযুত করে চুরি করে নিয়ে গেছে, আপনি নেন নাই। জীবন ভরে আপনার প্রতি আমার কুনজর, মানে বদাকিদা থাকবে যে তুমি আমার ব্যাগ নিয়ে মাল চুরি করছো। কতক্ষণ হ্যান্ডব্যাগ নেবেন না। এই যে গরম শীতকাল আমরা একটা কোট গায়ে দিই, এই কোটটা গরমে বেশি গরম হলে খুলে ফেলি, খোলার সাথে সাথে মুহিব্বিন মুতাআল্লিকিন খাদেমরা হুজুর আমার কাছে দেন, আমার কাছে দেন, সে নিয়ে যত্ন করে রাখছে। চোরে তো নজর রয়েছে যে হুজুরির ওই কোটের ভিতরে তো মাল তাই, কোন ফাঁক দিয়ে ঢুকাইয়ে পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়ে আমার 30,000 টাকা নিয়ে গেছে। যে যত্ন করছে সে নিয়েছে চোরে, কিন্তু আমার সন্দেহ থাকবে কার পর? জেনেছে তারপর। কাজে এই জাতীয় খেদমত করবেন না। আমরা আসার পরে মহব্বতের সাথে দলে দলে মুসাফার ভক্ত আমি, আপনার হাতে হাত মিশাইলে এর ভিতরে কার হাতের সাথে সোয়া রসিল আল্লাহ তাআলা আমারে মাফ করে দেবে এটা জানা নাই। কাজে আমি মুসাফার ভক্ত, কিন্তু আমরা ক্লান্ত থাকি, অনেক দূর থেকে আসি, অনেক পরিশ্রমী। এত মানুষের সাথে মুসাফা করলে আপনি যদি যে নেকির উদ্দেশ্যে করতেছেন তার সাথে উল্টো হয়ে যেতে পারে, আমার কষ্টের কারণে আপনার গুনাহ হতে পারে। এত মহব্বতের দরকার নেই। আর একটা কথা তুই শেষ করছি, যেহেতু আমার আগে নামতি দেয়নি, উনি বসাইছে, কাজে আমি আরেকটা পাবো, সেটা হলো মুসাফা করে আইসা হুজুরির দ্বারে পয়সা তো গাতি মারি ওঠেই না। একদল আছে বসে, এখন কর্তৃপক্ষ আমার জন্য একটা আপ্যায়ন খাস নাস্তা বানাইছে, কিছু হলো আম নাস্তা, বিস্কুট টিস্কুট চাই দিয়ে সবাই দেওয়া যায়। আমার জন্য একটু সিটরুটি বানাইছে, একটু সিটাই পিঠে বানাইছে, একটু কবুতরের গোশ, একটু রসের পিঠে, আর ও বানাইছে আমাকে 3 জনের জন্য, বসে রয়েছে সামনে 20 জন। ওকে জায়গায় তা মানে উঠে দিতে পারতেছে না। লাস্টে আমি অজে চলে গেছি, শেষ করে আমার তা খাতেই পারি নাই। বাড়িওয়ালারা ভীষণ কষ্ট পায়, সাক্ষাৎ করেই আমারে ভারেক করে দেবেন যাতে আমি একটু খাতেই পারি। এই মোহাম্মত করে জায়গায় আমারও বসে মোহাম্মতের ঠেলায় বসতে ঠেলতে আমার সিটিতে নামায়। এই মোহাম্মত ভালো না। ওয়াজের পরে একজন আছে, হুজুর একটু ফু দিয়ে দেন, একজন মাথা ফু দিলে পুরো মাথা খালি হয়ে আসে, ভর্তি, আবার গলায় শুয়ে যাবে।
এই মাথায় কোনো সুন্নত বাদ দেন, এটা ওই বরকত নেওয়ার দরকার নেই। পরিবেশ বুঝে স্থান যার পাত্র বেঁধে এরকে আদাবুল মুআশারা যে কথাগুলো বলছি, এরপর আল্লাহ তাআলা আমাদের বুঝে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন, সঠিক আমলগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দান করে সবাই বলে আমিন। সে নিচে চুমুক দেবে, মাথায় কটকট করতে তালে থাকে, এরপরে ধুমো পেটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে যত জায়গা ফুটো আছে সব জায়গায় দিয়ে ধুমো ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে ভাইস এইরকম ইঞ্জিনিয়ার দেশ করে ভরা। ও দোস্ত বুদ্ধিমান আমাকে নান্টু 10 টাকা নিয়ে সারা দুনিয়া ঘুরে 300 টাকা নিয়ে বাড়ি এসে 1 নম্বর চালাক। ওইটা চালাক না রে দোস্ত, আমাকে চেয়ারম্যান সাহেব 5 টন মাল মারি দিয়ে ধরা খাই নাই, এটা চালাক না। আমাদের ছেলেরা জেনুইন অন্যায় করছে, সালিশিতে আমাকে মাতুব্বার কিভাবে আমাদের ছেলেদেরকে নির্দোষী বানাই নিয়ে বাড়ি চলে আসছে, এইটা চালাক না। নির্দোষী বানাই তো দোষী ছেলেরে বিচার না নিয়ে বিচার না দিয়ে চলে আসছো, আল্লাহ বাঁচালি তোমার ওই বেয়াদব ছেলের হাতে। ও মাতুব্বার তুমি অল্প দিনের মধ্যে বাড়ি খাবা, কতক্ষণ ঠিক না? যারা আজকে বিচার না দিয়া, যার বিচার না করে তুমি চালাকি করে বেরেন খাটাই নিয়ে আইছো, ও চিরে অল্প দিনের মধ্যে তার হাতের পিটান খাওয়া। ইরে চালাক কয় না, চালাক কাকে বলেন? নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি। এই বোঝা যাচ্ছে আমার কথা? গণ হয়ে যাচ্ছে নাকি আমি জানি না, ওইটা আমার স্বভাব। আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে শিষ্যায় দিনদার বানাইলো, নিজেকে নিজে শিষ্যায় দিনদার বানাইলো। আমাকে আমি কাফের বানাইলে বানাইতে পারি, কথা বলে পারি কি পারি না? একবার বলে দিলাম আল্লাহ বলতে কিছু নাই, আমি কাফের হয়ে গেলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাকে আমি দিনদার বানাইতে পারি, আমারে আমি কাফের বানাইতে পারি, আমারে আমি মসজিদে নিতে পারি, আমারে আমি মন্দিরে নিতে পারি, আমাকে আমি উড়াকান্দি নিতে পারি, আমাকে আমি ইস্তেমায় নিতে পারি, আমাকে আমি বাবার দরবারে নিতে পারি, আমাকে আমি সরমুনায় নিতে পারি, আমাকে জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রায় নিতে পারি, আমাকে আমি যে কোনো ওয়াজের মাহফিলে নিতে পারি, আমাকে দুনিয়ার কনসার্ট অনুষ্ঠানে নিতে পারি, আমাকে আমি তবলিগে নিতে পারি, আমার টাকা দিয়ে গান বাজনা দিতে পারি, আমার টাকা দিয়ে ড্যান্স করাইতে পারি। ও বন্ধু আমার টাকা দিয়ে আমি মাহফিল মিলাইতে পারি, আমি ইচ্ছা করলে 2 জন সাথীকে নিয়ে তবলিগে যাইতে পারি, আমি ইচ্ছা করলে যুবতী একটা মাইয়ের মোটরসাইকেলের পিছনে বসাইয়া ওরে 14 ফেব্রুয়ারিতে পাঙ্কু মারতে পারি, পার্কে পার্কে আকাম করতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাকে যদি আমি বাম দিক না চালাইয়া আমাকে আমি ডান দিক চালাই, তাহলে আমি হলাম চালাক। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য সহি সহি আমল কইরা পরকালের জন্য সহি সহি আমল করে প্রস্তুতি নিল, ওই লোকটা হলো 1 নম্বর চালাক। আমলটা করব, আবার ফাঁকে একটা কথা বলে ফেলাইছি, এজন্য সে কথার সাথে একটু বলি। আমলটা করব সহি আমল, সহি সহি আমল। 1 বস্তা আমল করছেন কিন্তু তার গলত 5 পাইরো দাম। আপনার বস্তা ভরায় 1 কোটি টাকা আছে, এদিক টাকা 1 কোটি টাকা, কিন্তু টাকা সব জাল, টাকা জাল। মাল পাবেন, জাল টাকায় মাল পাওয়া যায়, জাল টাকায় জেল খাটা যায়, কথা কোন ঠিক না? জাল টাকায় জেল খাটা যায়। আবার টাকা সব জেনুইন, 1 নম্বর টাকা বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকেতে ছাড়ছে, কিন্তু টাকা সব কিনা যেন ফুটোইয়ে ফেলাইছে পুড়াইয়া, পুড়া টাকা সব, কোনা নাই, নাম্বার নাই, এখানে ফুটো ওখানে ছিঁড়া। এ টাকা দিয়ে আপনারা কেউ মাল দেবে না, এটা অচল টাকা, কথা কোন ঠিক ঠিক না? আমল করছেন, নামাজ পড়ছেন জীবন বইরা, রোজা রাখছেন জীবন বইরা, ফরজ আদায় করছেন, আবিল পড়ছেন, ইশরাক করছেন, জিকির করছেন, কিন্তু ওর ভিতরে জালিয়াত আছে, ওর মধ্যে জাল আছে, ওর মধ্যে হুটু আছে, ছিড়া আছে। এগুলো পরিষ্কার কইরা আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবা না। ইবাদত করবা আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, হজ পর্দা হবে আল্লাহর জন্য, ইনকাম করবো আল্লাহর জন্য, মসজিদ করবো আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি জুব্বা আল্লাহর জন্য, রোজা দিব আল্লাহর জন্য। সমস্ত ইবাদত একমাত্র কার জন্য?
এইটা পিওর হতে হবে, যদি ভেজাল না হয়। একটু এটা কথা গতানুগতিক ভাবে বলে গেলে বুঝি আছে না, ফাঁকে ফাঁকে দুই একটা জায়গা একটু টাচ দিয়ে গেলে বোঝা যায় যে আল্লাহর জন্য ছাড়া আবার অন্য লোকের জন্য হয় নাকি। হ্যাঁ হয়। একটা লোক দাড়ি ছিল না, মুরব্বী বুড়ো মানুষ, 60-65 বছর বয়স, হঠাৎ করে আমি এক জায়গায় ঘুরে এসে দেখি বেশ ভালো দাড়ি। এ দাড়ি কি নফল না ওয়াজিব? দাড়ি রাখা নফল না ওয়াজিব? সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা নবীর আমল, আল্লাহ পাকের হুকুম, নবীর হুকুম ওয়াজিব। কতিউ সুবুত জন্নু দালালাত, উলামায়ে কিরাম বোঝে কতিউ সুবুত জন্নু দালালাতের মাধ্যমে যেই মাসালা আছে তারে ওয়াজিব কয়। এই ওয়াজিব দাড়িটা সেরকম, এর নফল কইলে হবে না, এটা ওয়াজিব। এখন আপনি দাড়ি রাখছেন, জিজ্ঞেস করলাম আপনার তো দাড়ি ছিল না, এই যে কয়েকদিন যে দাড়ি দেখতেছি ভালোই তো লাগতেছে, কয় যে আর কতকাল দাড়ি না রাখি না রাখি পারবো, বুড়ো হয়ে গেছি, আর দাড়ি না রাখলে মানসি কি কয়। দাড়ি রাখছেন কার জন্য? মানসির জন্য। আপনার দাড়ি আল্লাহর জন্য রাখেন নাই, আপনি মানসি কি কয় ঠেকানোর জন্য। আপনার দাড়ি কি জন্য? সেদিন আমার নাতি আইসে আমার এই বামাতে মুখ বাম মুখী আত্মাইটছে। আত্মাইটুনু বোঝেন? আত্মাইটুনু বোঝেন না? এখন তো সব সাবান হয়ে গেছে আর হ্যান্ড ওয়াশ হয়ে গেছে। আমাকে ছোটবেলায় তো সব কিছু আগের অনেক কিছু আমার মনে আছে, এখন তো সব অশ্রুমি যায়। আগে আকতি যেত, ঝাড়া ফিরতি যেত, টাটকিতি যেত, পরে পায়খানায় যায়, এরপরে ল্যাট্রিনে যায়, এরপরে টয়লেটে যায়, এরপরে বাথরুমে যায়, এখন অশ্রুমি যায়। আগে কাঁচা পায়খানায় পায়খানা করে আইসা বাড়ির এক জায়গা খানিক জায়গায় হাত পাইটানোর জায়গা থাকতো, মনে আছে নাকি? এরকম হাত মাইটানো। তার নাতি আইসে আমার বাড়ি, সেদিন আমার মুখে হাত মাইটেছে। না না তোমার দাড়ি নাই, আমার না, আমার দাদার দাড়ি আছে। শেষে লজ্জাতে কি আর করবে, সে দাড়ি রাখছে। তাহলে এই দাড়ি নাতির আত্মার জন্য ভয়তে রাখছে, এটা আল্লাহর জন্য রাখে নাই। কথা কন, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। আমি বললাম যে বাপ মারা গেলে, মা মারা গেলে, মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ, এটা শরীয়ত না। মক্কায় হজ করতে গেছেন, এর মধ্যে একটু বলেন হাজি আছেন কে কে? একটু হাত দেখাবেন। হজ করছেন কে কে? হজ করছেন কে কে? বাস মাশাআল্লাহ প্রায় 50 জন 100 জন পেয়ে গেছি। আপনারা একটু বলেন তো, হেরেম শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সাথে সাথে জানাজার নামাজ পড়ছেন কিনা? জানাজা পড়ছেন না? একটা জানাজার পরেও কি ওই হেরেম শরীফে দাওয়াত পাইছেন যে 4 দিন পর মিলাদ হবে? এ কথা কয় না। পাইছেন? পাইছেন? পান নাই দাওয়াত আপনারা, কারণ এই না করার লোক তো অল্প কয়জন, সৎকারী। আরে সবাই মিলে কলিবার আলো জোরে হয়, ও সব কয়জন কইছে পাইনি। আমি স্বয়ং আমি বাচ্চা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে, বাচ্চা আব্দুল্লাহ সৌদির প্রেসিডেন্ট যখন মারা গেছে, আমি সেই সময় সৌদি আরবে মাওলানা লিয়াকত সাহেব আমার সাথে ছিলেন। আমরা ওই সৌদি আরবে রিয়াদে ওনার জানাজা হয়েছে। রিয়াদে জানাজার সময় আমিও রিয়াদে, সে সময় রিয়াদে জানাজার পরে শুক্রবার আমি হেরেম শরীফে আসছি, আমি জুমার নামাজ পড়ছি। আমি মনে মনে ভাবছি বাচ্চা যখন মারা গেছে একটা মিলাদ তো হবেই, খেজুর তো পাবোই, জিলাপি তো বাংলাদেশ থেকে আসছেই, কিন্তু কোনো মিলাদ হলো না, জিলাপি হলো না, একখান খেজুর হলো না। সুন্দর করে বুঝাই দিলাম, মক্কায়ও পাইলাম না, মদিনায়ও পাইলাম না, কোনো কুরআন কিতাবে পাইলাম না। সুন্দর করে বুঝাই দিছি। বুঝানোর পরে নিজেকে বাড়ি কেউ মারা যাওয়ার পরে 5টা গরু, 2টা গরু, 1টা গরু জবাই দিয়ে বিশাল মিলাদ। ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, তুমি না শুনলে? জিজ্ঞেস করুন, তুমি না শুনলে? বললে যে না, এই মিলাদ 4 দিনের দিন নাই, 10 দিনের দিন মিলাদ নাই। ফিরে আবার তুমি এ করতেছো কেন? বুঝি তো, বুঝি নে তা না, আসলে মক্কায়ও তো দেখলাম না, মদিনায়ও নাই, কোনো হুজুররা সমর্থন করে না, তারপরও একটু না করলে মানসি কি কয়? কথা কয়, মানসি কি কয়? কিছু না কমপক্ষে মানসি কি কয়? আপনার লক্ষ টাকা চলে যাবে, 10 লাখ টাকা চলে যাবে, সারা বাংলাদেশ খাওয়াবেন, খুদার কসম একটা নেকিও পাবেন না। এটা আপনি আল্লাহর জন্য করেন নাই, এটা করেছেন মানসি কি কয় ঠেকানোর জন্য। কথা কোন ঠিক ঠিক না? যদি আল্লাহর জন্য করেন, ওই গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন, গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন। যদি আল্লাহর জন্য করেন, গরু দিয়ে দরকার নাই, ওই গরু বেচা টাকা দিয়া মসজিদের খানিক কাজ বাকি রয়েছে তাই করে দেন। বাপ কিয়ামত পর্যন্ত নেকি পাবে। মাদ্রাসার বিল্ডিংয়ে টাউন কিনে দেন, মাদ্রাসার বিল্ডিংয়ে সার্জারি করে দেন, মাদ্রাসার আরো অনেক কাজ বাকি আছে দেন, কিন্তু সেটা করে দিলে তো মানসি কিছু কয় না।
মানুষের সুনাম বলে না, মানুষের প্রশংসা করে না। এই মানুষের প্রশংসার লোভে টুপি পরবেন, এটা শিরক, দাড়ি রাখবেন, এটা শিরক, পাগড়ি পরবেন, এটা শিরক, তাবলীগে যাবেন, এটা শিরক, মানুষের প্রশংসার জন্য সরমুনায় যাবেন, সেটা শিরক, মিলাদ দেবেন, সেটা শিরক, মানুষের প্রশংসার জন্য নামাজ পড়বেন, সেটা শিরক, তিলাওয়াত করবেন, সেটাও শিরক। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন আমলের ভিতরে যেন আল্লাহর সাথে কেউকে শরীক করবে না। আমল হবে কার জন্য? রোজা রাখবো কার? নামাজ পড়বো কার? তাবলীগে যাব কার জন্য? তাবলীগে যাই বর্তমানে মৌলবীকে গুলিয়ার জন্য। আমারে কয় দুঃখের কথা আর কোয়ার সময় নাই বলে মাথায় মাথায় কয়ে যাই। দুঃখের কথা আর বলবো কি? আমি তো সারা জিন্দেগি এই ওয়াজের মাঠে তাবলীগের কথা একটু বেশি কই, পীর মুরিদের কথা একটু কম কই, তারপরে সহিবীরের শুধু পরিচয় দিয়ে যাই, সে জায়গা বাড়ি একটা তশকিল করি না। কোন জায়গা যাবেন? কারণ বহু পীর, আমি এক পীরের কথা বলি আর এক পীরের মুরিদরা কয় আমার পীরও তো সহি, তা আমার পীরের কথা বলেন না কেন? এই নিয়ে একটা ঝামেলা হয়। এই জন্য আমি কোনো পীরের নাম ধরে খাস ভাবে কই না, এমনি বলি আমার পছন্দ হয় আব্দুল গফফার সাহেব হুজুরকে, আমার পছন্দ হয় ইসমতুল্লাহ কাসেমি সাহেবকে, আমার পছন্দ আমাদের ফরিদপুরের হিলালউদ্দিন সাহেবকে, আমার পছন্দ হয় ফরিদপুরের মাওলানা জাফর আহমদ সাহেব, ডালকানগরের মোহতাম সাহেবকে, হাটাজারি হুজুরকে পছন্দ হয়, স্যার মুন্নার পীর সাহেবকে পছন্দ হয়, এরকম আমি বলি। বাকি তাবলীগের কথাটা খুব মজবুতের সাথে বলি। সারা বাংলাদেশে ওয়াজের মাঠে তাবলীগে, ওয়াজের মাঠ থেকে তাবলীগের তশকিল আমার মনে হয়, আমি তো বুড়োকে ওয়াজও শুনছি, বুড়োরা গতানুগতিক ওয়াজ করতেন, পীর মুরিদির ওয়াজ আগে বেশি করতেন, তাবলীগের ওয়াজ মাঠের ময়দানে হতো না। আমার মনে হয় ওয়াজের মাঠ থেকে তাবলীগের তশকিল আমি সর্বপ্রথম করেছি। আমার এই দাবিটা আমি করতে পারি ইনশাআল্লাহ, পুরো মাঠ ধরে আমি তশকিল করে ফেলাইছি। এইভাবে আমার তশকিলে হাজারো মানুষ তাবলীগে গেছে, তারই একজন তশকিল হয়েছে ওয়াজের মাঠে। আইসা আমার বলতেছে ভাই যাবো তো, পয়সা করি নাই, আর যাও 2-4টা গুছাইছি, বাড়ি বউ চাল মেরে দিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। আমি বললাম সত্যি যদি যাও তাহলে তোমার টাকাও দেবো, বউ ছেলেমেয়ের টাকাও দেবো, বাড়ি থাকতে কয় টাকা লাগে নাও, আর তোমার সাথে কয় টাকা লাগে নাও। সুন্দর করে টাকা পয়সা দিয়ে গোছগাছ করে তারা পাঠাই দিছি। এক সিল্লা দিয়া শেষ হতে হতে ফোন দিয়েছে, ভাই সিল্লে তো 3 না দিলে কিচ্ছু শেয়ার যাচ্ছে না, এর মধ্যে পয়লা সিল্লে খালি পিকনিক শিখছি, খাওয়া শিখছি, দ্বিতীয় চিল্লায় হলে তৃতীয় চিল্লায় কিছু। আমি আবারও টাকা পাঠাই দিছি, চিল্লে টিল্লে সব দিয়ে আসার পরে আইসি যে আমার সাথে কথা কয় না, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘরে, ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘরে, ঘুস ঘুস করে, ফাঁকে ফাঁকে শুনি যে এরে কয় যে নাসির সাহেব তো খালি ওয়াজই করে বেড়ায়, ওনার তো এখন ইমান ঠিক হই। পাইলাম আমার ইমানের উপরে। এরপরে ধরি নিয়ে একদিন বসাইছি, বসানোর পরে অনেক কথা বাদ দিয়ে আমারে কয় আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমারে কয় আরে গাদা, আমি আল্লাহর রাস্তায় সময় তো 24 ঘন্টা লাগাই, আর যে সময় আমার সাথে এর কথা, তার আগে 12 বছর মাদ্রাসায় পড়ছি, 24 বছর হাদিস পড়াই, 12 আর 24 36। আমারে কয় সময় লাগাইছেন? আমি কই যে লাগাইছি। কয় কতদিন? আমি বললাম 36 বছর। বাবা কোন কোন জেলায় লাগাইছেন? আমি বলছি সারা বাংলাদেশে সব জেলায়, সারা বাংলাদেশের সব জেলায় 36 বছর। কিভাবে লাগালেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এটা আল্লাহর রাস্তায় লাগাইছি, আর এই 24 বছর হাদিস পড়াই, মাদ্রাসায় কোরআন হাদিস পড়াই, আর ফাঁকে ফাঁকে লম্বা লম্বা ওয়াজ করে বেড়াই, সব মিলে আল্লাহর রাস্তায়। আমারে কয় ওয়ানা হুজুর ওয়ানা, তাই কি এতে আমি কি একটু শয়তানের রাস্তায় কাজ করি? তুই বিকেল বেলা তাবলীগে নামলে গাছতে গেলে তোরে দিকে মানুষ তার দোকানের থেকে দোকানের তল দিয়ে বেরোয় পিছন দিয়ে পলায়, আর আমি মাঠে বেলাইয়া সন্ধ্যার সময় 50 জন নিয়ে বসি, আর শেষ বেলা 50,000 নিয়ে আমি তশকিল করে নেমে যাই। আমার কাছে হয় না, আমার কাছে তাবলীগের না, তোর কাছে তাবলীগের। এই কুবুদ্ধি, এই শয়তানি, এইটা তোরা কে শিখাইছে? মূর্খ অশিক্ষিত। আমি তাবলীগে গেছি 20 জনের জামাতকে কিশোরগঞ্জ, এখনো ফোন দিয়ে জানতে পারেন কিশোরগঞ্জের শফিক ভাই, নাসির ভাই, ইকবাল ভাই, মকবুল ভাই, এদের কাছে নাম্বার দিয়ে ফোন নিয়ে জানতে পারেন। আমি আমার 20 জন সাথীর ভিতরে 12 জন কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, এদেরকে আমরা 4 জন আলেম ছিলাম। এই 12 জন রে 38 দিনে আলিফ বা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়িয়েছি। আর 4 জন ছিল একেবারে বাকড়াই বুড়ো, কায়দা মতো বাকড়াই বুড়ো, মানে কাদার মধ্যে তো দান বুঝে তুলি থায়, তার মধ্যে তাও খায় না, এমন শুয়ে হয়েছে, আয়টা চৌকিয়ে বেলা হয়ে গেছে।
এই 38 দিনই মোটে পারি না। তারপরও অক্ষর শিখাইয়া, জের জবর পেশ শিখাইয়া, যজন তাসদীদের আমলও শিখে ফেলাইছিলাম। আর একটা চিল্লে থাকতে পারলে ওই 4 গুণেরও কোরআন শরীফ পড়ায় বাড়ি আনতে পারতাম। আল্লাহর রহমতে কোরআন দিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারতো। কথা বলেন ঠিক ঠিক না? উলামায়ে কেরাম কিচ্ছু করে না। উলামায়ে কেরাম তাবলীগের কারখানায় বসে থাকে। উলামায়ে কেরাম তাবলীগের ফ্যাক্টরির ভিতরে প্রোডাক্ট তৈরি করে। আপনাদের এলাকায় বেকারি আছে না? বিস্কুট বেকারি আছে না? বেকারির ভিতরে মাল বানায় টেকনিশিয়ান আলাদা না? আর মাল তৈরি হয়ে যাওয়ার পরে ওই মাল বক্স ভ্যানে করে গ্রামে গ্রামে দোকানে দোকানে ফেরি করে নাকি? আছে আছে আছে। এই রাস্তাঘাটে বক্স ভ্যানে করে যে মাল বিস্কুট কেক টেক ফেরি করে বেড়ায়, ওর উপরে ঝড় বৃষ্টি রোদ খরা ইত্যাদি ইত্যাদি, দোকানদারদের সাথে গ্যাঞ্জাম কিলি মারামারি সব কিন্তু ওকেই করা লাগে, ঠিক না? এই যত জয় ঝামেলা সব মোকাবেলা ওকে করা লাগে। আর যারা মাল বানায় ওরা ঘন্টা 2-3 বানাইয়ে এরপরে ভিতরে যে ফ্যান চালায়, যে এসি রুমে 4 পাও 5 দিক দিয়ে টানটা নিয়ে শুয়ে থাকে, আরামে নাক দিয়ে ঘুমায়, ওরা ফেরি নিয়ে এগে কাছে টাকা দেয়। পরদিন ফেরি ওরার পরে আইসে ওকে মাথার মধ্যে কোন শয়তান যেন কি ঢুয়াইছে যে দেখ তোরাই যত যুদ্ধবিগ্ন তোরা করিস, যত মারামারি তোরা করিস, ঝড় তখন তো কেউ করতে যায়, এই টাকা পয়সা কালেকশন করে আনিস তোরা। উন্ডা 2 ঘন্টা মাল বানাইতে দেখ নাক দিয়ে ঘুমাচ্ছে। কত বড় বেইনসাফি। আবার তোকে বেতন 5,000, ওকে বেতন 30,000। কত বড় বেইনসাফি তোরা আন্দোলন কর। এখন এই ভ্যান চালানিওয়ালারা যদি আন্দোলন করে টেকনিশিয়ানদের এগেনস্টে, হোন্ডা এরকম 2 ঘন্টা মাল বানাইয়া আরামসে ঘুমায় থাকবে, আর আমরা মারামারি হাঙ্গামা করে বেড়াবো, আর টাকা আনি দেবো, তাই দিয়ে রাস্তার সাথে ঘুমাবে, এসব হবে না, আমরা মানি না, মানবো না। এরপরে এই যদি কয়, তাহলে টেকনিশিয়ানরা যদি বলে দেয় তোর মতো ফেরিওয়ালার দরকার নাই, মাল বানাই এই জায়গা থবো, যার দরকারে সে এসে নিয়ে যাবে, তোরে যদি গেটি গুল্লি দিয়ে ছাড়িয়ে দেয়, তাহলে তুই কামাই রেখাবি কোন জায়গা? কতক্ষণ ঠিক না? তুই কামাই করবি কোন জায়গা? মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসায় বইসা প্রোডাক্ট তৈরি করে, নামাজের ফরজ বানায়, নামাজের ওয়াজিব বানায়, সুন্নাত আবিষ্কার করে, মুস্তাহাব আবিষ্কার করে, বিদআত কোথায় খুঁজে খুঁজে বলে, এই সমস্ত মাল প্রোডাক্ট বানায় দেশে। ফাজাইলে আমালের মধ্যে 1 গান দিয়ে দেশে, তাবলীগি নিসাবের মধ্যে 1 গান দেশে, ফাজাইলে সাদাকাতের মধ্যে 1 গান দেশে। একটু বেশি আয় যা, একটু বেশি আয়। তা বেশি যে যদি তোর রোজ খরাই খারাপ লাগে, বাইরে তুই যা, আমার এই জায়গা থাকবে মাল, যার দরকার হয় সে আমার মাল নিয়ে যাবে। কতক্ষণ ঠিক না? সে জায়গা যাইয়ে কয় টেকনিশিয়ান লাগে কোন সাগে, ওই ইঞ্জিনিয়ার লাগে কোন সাগে, ওষুধ বেশি বেড়াই ব্যবসা করে। যদি ওষুধের কেমিস্ট যারা আছে, কেমিস্ট বিজ্ঞানী যারা আছে, তারা যদি ওষুধ না বানায়, তাহলে তুই বক্সে করে কি বেশি বেড়াবি? ওলামায়ে হাক্কানি দেওবন্দি জাগায় বৈশা, আরে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে আমাল, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে সাদাকাত। খুঁজে দেখেন জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবনেও একটা বারের জন্য 3 দিনের জন্য তাবলীগে যাই নাই, 3 দিনের জন্য যাই নাই। উনি কয় আমি তাবলীগে গেলে হাদিস পড়াবে কিনা? পারলি তুই হাদিস পড়া, আমি তাবলীগে যাচ্ছি, আয় তুই বুখারী পড়া। কথা কয় পারলি তুই বুখারী পড়া। ও দোস্ত, হিট দিচ্ছি না, সাবধান থাকবেন, ইমানকে ঠিক রাখবেন। ওলামায়ে হাক্কানি যতক্ষণ দুনিয়ায় আছে, ততক্ষণ দিন দুনিয়ায় আছে। মাদ্রাসার শিক্ষা বাদ দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাবলীগ করে বেড়ায়, তবুও দিনকে সহিভাবে ধরে রাখতে পারবে না। ইহুদিদের ঝড় আসছে, নাসারাদের ঝড় আসছে, কাদিয়ানি ঝড় আসছে, হিজবুত তাওহীদের ঝড় আসছে। এদের জবাব জীবন ভরে তাবলীগ করেও দিতে পারবে না, এদের প্রশ্নের জবাব জীবন ভরে তাবলীগ করে দিতে পারবে না। তাদের সাথে মোকাবেলা করতে হলে আহলে হক দেওবন্দি হক্কানি উলামায়ে কেরামই লাগবে। কতক্ষণ ঠিক না? আমরা তাদের সাথে তাবলীগ করব, আমরা দিন করলে তাদের সাথে করব, তাবলীগ করলে তাদের সাথে করব, আমল শিখলে তাদের থেকে শিখব। তারাই আমাদের রাহবার, তারাই আমাদের পথ প্রদর্শক। ঠিক ঠিক না? সহি আমল শিখে পারেন, আল্লাহ নবী বলেন তাহলে তুমি চালাক, তাহলে তুমি জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। 2-3 আমল একটু আমি সহজে করে দেই। আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন আমি সর্বক্ষেত্রে সহজ মাসালা শিখাই, সর্বক্ষেত্রে সহজ মাসালা শিখাই। একেবারে আসান, যেখানে তোমার কঠিন হবে সেখানে আমি সহজ ব্যবস্থা রেখেছি। মাগরিবের নামাজের পরে আমি একটা আমল শিখিয়ে দিই, আমার দিক হবে না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরানোর পরে
সর্বপ্রথম দুনিয়াবি কথাবার্তা বলা ছাড়া এমনি দৈনন্দিন 5 ওয়াক্তের যে আমল আছে সালাম পীরের উপরে সেটা করবেন। তাছাড়া মাগরিবের পরে দুনিয়াবি কোনো কথা কাজের আগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। কয়বার? একটু বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। আপনি যদি মাগরিবে পড়েন ফজরের আগে মারা গেলে আপনার কবর আযাব মাফ। মাগরিবের না ফজরের নামাজ পড়ি আবার কথা বলার আগে এই 7 বার করবেন, সন্ধ্যা পর্যন্ত মারা গেলে কবর আযাব মাফ। আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার পরে এরপরে আপনি 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 বার পড়লে ফজরে মাগরিবে যদি আপনি দিনে রাতে মারা যান আপনাকে মুনকার নাকির সালের জব আসান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পারা যাবে না আমল করতে। এরপরে ফজরে মাগরিবে আপনি আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এখনই ছেড়ে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মাসালা আমি আপনাদেরকে বলবো। উলামায়ে হযরত সাক্ষী, পরিষদের যোগ্য উলামায়ে কিরাম সাক্ষী। ফজর বাদ আর মাগরিব বাদ সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি না? কিভাবে পড়ি? আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। এরপরে বিসমিল্লাহ নাই। এরপরে বিসমিল্লাহ নাই। বলবেন বিসমিল্লাহ পড়লে দোষ কি? বিসমিল্লাহ কি খারাপ জিনিস? বিসমিল্লাহ ভালো জিনিস, কিন্তু নবী যদি বিসমিল্লাহ কোনো জায়গায় না পড়ে সেই জায়গা পড়লে খারাপ জিনিস। কথা কয় না? মাগরিবের নামাজ ভালো না মন্দ? একটু কথা কন। মাগরিবের ফরজ নামাজ ভালো না মন্দ? কয় রাকাত? মোহাব্বত করে যদি 4 রাকাত পড়ে ফেলি হবে? চতুর্থ রাকাতে সূরা বাকারা পড়ছেন 2.5 বার, সুবহান রাব্বিল আযীম 39 বার, সিজদায় আলা মারি দিয়েছেন 41 বার। একেবারে 100% ধ্যান খেয়ালের সাথে 4 নম্বরের একটা রাকাত মিলাই দিয়েছেন। এটা আগের 3 রাকাতের চাইতে বেশি সুন্দর করে পড়ছেন। এই 4 নম্বর রাকাত নামাজ হবে? নামাজের চাইতে ভালো ইবাদত নাই। রুকু শ্রেষ্ঠ, কিরাত শ্রেষ্ঠ, সিজদা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ 4 নম্বর রাকাত পড়লে হয় না, কারণ নবী ওভাবে পড়তে বলে নাই, নবী ওভাবে পড়ে নাই। রমজানের রোজা ফরজ না নফল? কথা কন। 30 রোজা রাখার পরে ঈদ, আপনি ঈদের রাত্রেও সেহরি খাইয়া সারাদিন খান নাই, রোজা রাখছেন ঈদের দিন। সন্ধ্যের সময় আল্লাহরে কইতেছেন, আল্লাহ দেখছো তুমি আমারে দেখলে, সারা দুনিয়ার সবাই খাই বেড়াচ্ছে, আজকে খাওয়ার দিনও আমি খাই নেই, তাহলে আমার রোজাটা কত তোমার পছন্দনীয় হওয়া দরকার। আল্লাহ আমার এই রোজার প্রতিদানে তুমি কি দিবা আমারে কও। যেদিন সবাই খেয়ে বেড়াচ্ছে আমি সেদিন খাইলে রোজা রয়েছি, দেখছো আল্লাহ আমি কত মুজাহাদা করছি, তুমি আমারে কি দিবা? আল্লাহ কয় তোর জুতো দিয়ে 2 বাড়ি দে। 6.5 এত আজকে রোজা থাকতে কইছে কিনা? বিয়ের দিন আপনার মাইয়ে বিয়ে, জামাই আসবে, 500 বরযাত্রী আসবে, বরযাত্রীদের জন্য লোকাল খানা, জামাইয়ের জন্য একটু পার্সোনাল খানা হয় না প্রাইভেট, সবাইরে একটু প্লেটে দেয়, জামাইরে দেয় তবলিগির খুঁজছে বুঝে, ঠিক না? আস্ত ছাগল একটা বোনা করে জিব্বে সবাই কাইতে কামলা দিয়ে কাইতে রয়েছে ছাগল, আইডিয়া শিং শুদ্ধ একটা উঠাইতেছে মাথা, ঠিক না? এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে। এ কোন জায়গাতে জোগাড় আর আল্লাহ জানে। 40 প্রকারের ফিটে কচুরি ড্যাম দিয়ে পিঠে বানাইছে। এ সব জামাই আজকে যা খাকার না খা খুশি করবে। এখন সবাই এসে ধুমসা খাওয়া খাচ্ছে, জামাই খাই না। শ্বশুর কাছে যে কি বাবা খাও না কে? বাবা আমি রোজা। আপনি খুশি হবে? গোলাম ভাই গোলামের সাল আমার বাড়ির খায় সবাই শকুনির মতো খায়, তুই আজকে চিফ গেস্ট, তোর আজকে রোজা থাকতে কইছে কিনা? সেম কোয়ালিটি। আল্লাহ কয় 30 দিন রোজা রইছিস, আজকে আমার মেহমানদারের দিন, তুমি আজ রোজা করে দেব জম্মের দেয়া দিকাই সুজা বানায় ফেলবো বড় ইয়ে, ঠিক কি ঠিক না? যেখানে ইবাদত যেমন সেখানে কেমন করেন নাম ইবাদত। আল্লাহুল্লাহি পড়ার ব্যাপারে উলামা মুহাদ্দিসিন হাজির। ও দোস্ত, কোন পিসাব কিভাবে বললো আমার ওইটা দেখার বিষয় না, আমার পীর দলিল না, ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির। আমার জানিয়ে জ্ঞানজাম, তা আমার করার দরকার কি? জানিয়ে জ্ঞানজাম না আমি তাই করি, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো জ্ঞানজাম নাই। কথা বলেন ঠিক ঠিক না? ইল্লাল্লাহর দলিল দিতে যাইয়া কোন সহি দলিল খুঁজে পাওয়া যাবে না, জোড়া তালি দিয়ে দলিল দেয়া লাগে। ওয়া জাইজা তারাজা তাসাকাতা, জানিয়ে ঝামেলা তা বাদ দেই ভালো। আল্লাহুল্লাহি এ পড়ার আগে বিসমিল্লাহ নাই, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই আল্লাহুল্লাহি পড়বেন। 70,000 ফেরেশতা নেকি লিখবে, 70,000 ফেরেশতা আপনার জানাজায় হাজির থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট আমল
আল্লাহ আল্লাহ 8টা বাজে গেছে। আল্লাহ এদিক তাকান। তাহলে আমরা আমল করব হুয়াল্লাহুল্লাযির আগে পড়েন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। পড়েন পড়েন পড়ি বলি পারতেছেন পারতেছেন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপরে হুয়াল্লাহুল্লাযী শেষ পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ। এটাই হলো সহিহ আমল। কথা বলেন ঠিক ঠিক না? নামাজের পরে ভাই আরেকটা আমল বলি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, নড়াচড়া করেন না, আয়াতুল কুরসি একবার যদি পড়েন, হাদিসে পরিষ্কার সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যেই লোকটা পড়ে ওই লোকটার বেহেশতে যাওয়ার জন্য মরণ শুধু বাধা, মরতে যে দেরি তার বেহেশতে পাইতে দেরি নেই। সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকটা ফজিলত আয়াতুল কুরসি, সেটা হলো আপনি রাতের বেলা যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আপনার দুনিয়া যে জায়গা যে মালামাল আছে সমস্ত মালের পাহারাদারি করবে আল্লাহ ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। একবার বাইতুল মালে যাকাতের মাল আসছে, বেশ অনেক মাল আসছে, সন্ধ্যার একটু আগে আসছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে আসছে, কেউ ক্ষেত খামার থেকে আসছে, মোটামুটি ক্লান্ত সবাই। এই বিশাল স্তূপ মাল, এই মাল মাপিয়ে হিসাব করে গোডাউনে রাখার সময় নাই, সুযোগ পাচ্ছে না। নবী পাক মসজিদে নববীতে ঈশা নামাজের পরে বলতেছে, এই মিনকুমুল মাল, আজকের এই মাল পাহারা দেবে তোমাদের মধ্যে কে আছো? হুজুর ডাক দিলে ফাকামা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে। আবু হুরায়রা দাঁড়াইছে, পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলে ইজলিস, বসো। এরপরে আবার বলেন মাইয়া হারিসু মিনকুমুল মাল, তোমাদের মধ্যে কে আছে আজকের এই মাল পাহারা দিবা? কেউ দাঁড়ায় না, সবাই চিন্তা করতেছে আজকের কাজটা অন্য কেউ করুক, ভারী কষ্ট হয়ে গেছে। এবারও ফাকাম আবু হুরায়রা দাঁড়াইছে। হুজুর 3 বার ডাক দিলে 3 বারই আবু হুরায়রা দাঁড়াইছে। এবার হুজুর বলেন ঠিক আছে আবু হুরায়রা তুমি পাহারা দেবা। কারণ আবু হুরায়রা এই মালের নাইট গার্ড। সব সাহাবা যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে, আবু হুরায়রা মালের কাছে। নবী পাকের মাল, বাইতুল মালের মাল, মুসলমানের মাল, এ যদি আমার পাহারার মধ্যে থাকা অবস্থায় খেয়ানত হয়ে যায় তাহলে জবাব দিতে হবে। আবু হুরায়রা কি করলেন, আমাদের মধুখালীর বাজার, আমাদের কি কয় ওই পাশের নাম কি, বাগাটের বাজার, ফরিদপুরের বাজারের নাইট গার্ডের মতো না। আমাদের নাইট গার্ডে এক পাশে কয়জনে বসে বসে তাস খেলে, ও দোকান চুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম নাইট গার্ড আছে না নাই? নাইট গার্ডরা ডাকাতির সাথে প্যানেল করে আর এক পাশে ডাকাতি করে। নাইট গার্ডরা বসে বসে গাজায় আবার বিড়ি দিয়ে রাত কাটায়। আবু হুরায়রা কয় আমি তো নবীর সাহাবা নাইট গার্ড, আমি তাহলে কিভাবে কাটাই? মালকে পাশে রেখে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। অনেকক্ষণ নামাজের পরে একটু ক্লান্তি লাগছে, ঘুমায় একটু খারাপ লাগতেছে, বসে কিছুক্ষণ জিকির করছে। জিকিরের পরে একটু কষ্ট লাগতেছে, বসে বসে মুরাকাবা করতেছে। এই মুরাকাবা যখন করতেছে ওই সময় আস্তে করে ঘুম এসে গেছে। উনি বসে একটু জিমেচ্ছেন। যখন উনি মালের এক পাশে বসে এইভাবে মুরাকাবা করে জিমেচ্ছেন, তখনই শোনে যে মালের অপোজিটে কে যেন বস্তা ভরতেছে, সব 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 শব্দ। উনি ওই শব্দ শুনে লাফিয়ে উঠছে, উঠে ওই পাশে যায়, দেখে সত্যি চোর, বুড়ো এক চোর, দুমসা বুড়ো, মানে এরকম বুড়ো আর মেলে না, রুকু হয়ে গেছে বুড়োর জ্বালায়, গা শুলে মুলে গেছে, এ জায়গা সোলা চামড়া, এ জায়গা সোলা চামড়া, রক্ত বেরোচ্ছে, লুঙ্গি ছিঁড়া, গায়ে কোনো কাপড় নাই। মানে অরিজিনাল গরিব যারে কয়, এরে দেখলে মাল না দিয়ে পারার কায়দা নাই। এরকম এক বুড়ো বস্তা ভরতেছে, যাইয়া ওটা হাত ধরে ফেলাইছে। আমি তুমি না পেয়ে নিয়ে মাল করতেছো, আল্লাহ নবী আমার পাহারায় দিছে, তোমার দরকার তুমি আমারে কও। তা আবু হুরায়রা এবারে দিয়ে না, ওই বুড়ো বলতেছে বাবা আমার যে অভাব এ বলার সময় নাই, বাড়ি মেহমানে ভরে গেছে, ছেলে মেয়ে সব না খেয়ে মরতেছে, আর আমার অবস্থা দেখো, দিনই কয় জায়গা ভিক্ষে করতে গেছি, তাই দেইনি তো দেইনি, আর এইভাবে মাইরে শুনি বেলাইছে। কাজেই মাল পাইছি, আর কোয়ার সময় নাই, আমি ভরতেছি, তুমি নবীরে কইও। আবু হুরায়রা কয় যে কোনো মতো সম্ভব না, মাল তো বলতেছে বাবা তুমি কি বলো, এই অবস্থা আমি মাল রেখে যাবো? কয় যে মাল রেখে যাবো না, নবীর কাছ থেকে না শুনে মাল দিতে পারবো না, তোমারই আমি বাইরে রেখে দেবো, তোমারই ছাড়বো না, মাল তো দূরের কথা। এরপরে সরে হাতে পায়ে ধরছে, বাবা তোমার মাল চাই না, আমার পায়ে ধরে মাপ চাই, আমারে ছাড়ি দাও, আমারে দূরে না, আমারে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন আসবো না। ও লোক চলে গেছে।
তওবা করে গেছে, আল্লাহর কসম খাইছে কোনোদিন আসবে না। সকালবেলা ফজরের নামাজে সালাম ফিরানোর পরে মসজিদে নববীতে নবী পাক ফিরে বলতে, আইনা আবু হুরায়রা, আবু হুরায়রা কো? ফাকামা আবু হুরায়রা, আনা রাব্বুল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর জি বলতেছে, মা বালু সারাকাতিকা, তোমার চোরের খবর কি? একটু কবেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা 8 তাস ধরে গেছে, দেয়া হয়ে গেছে, কই কি? আমি যখন নবী সেই সময় ঘুমাই, চোর যে সময় চুরি আর সালে রাত 2টা 3টার সময়, হুজুর কি করে বুঝলো? কইছে হুজুর যখন বলছেন চোরের কি খবর অবশ্যই জানেন, নিশ্চয় আল্লাহ আপনারা জানাইছে, তবে ও চোর আর জীবনে কোনোদিন আসবে না। ওরে যেভাবে আমি ধরছিলাম বাইন্ধেই ফেলতে গেছিলাম, ও কসম খেয়ে গেছে আর আসবে না। হুজুর বলেন, সাইয়্যিকা গদান, আগামীকালও আসবে। তা আবু হুরায়রা কয়, ও চোর যেভাবে কসম খাইছিল তাতে আমার বিশ্বাস যে কোনোদিন আসবে না। কিন্তু হুজুর আবার বললেন যে আল্লাহে সাইয়্যিকা গদান, ও আগামীকালও আসবে, তাতে আবার আমার একিন পাল্টে গেছে, কারণ ওর কথার সাথে নবীর কথার দাম বেশি, তো চোর। তো পরের দিনে হুজুর মাল উঠাইলেন না, আবার পরের রাত্রে পাহারার জিম্মাদারি আমার আসলো, যা সেই টাইমে আমি এরকম জিমেছি, দেখি যে সেই চোর এসে মাল ভরতেছে। আবার ধরছি, আবারও কসম খেয়ে কয় আর কোনোদিন আসবো না, দিলাম সাইডে। সকালবেলা আবার নবী কয়, কি খবর চোরের? কয় হুজুর আজকে যেভাবে কসম খাইছো কোনোদিন আসবে না। হুজুর কয়, সাইয়্যিকা গদান, ও আগামীকালও আসবে। তো আবু হুরায়রা আমার একিন পাল্টে গেছে। পরের রাতে সত্যি টাইম মতো আবার সেই চোর এসে বস্তা ভরা শুরু করছে। এবার আবু হুরায়রা আগের থেকে দড়ি এক গাছ রেডি রাখছে, ধরে বাইন্দিই রাখবো। এবার আবু হুরায়রা যাইয়া টপ করে দড়িয়ে বুড়োরে বাইন্দে বেলাইছে। বান্দার পরে চোরে কইতেছে, বাবা তুই আমারে বান্ধিস, বাইন্দে রাখলে রাখতে পারবি না, হয়তো নবীর কাছে নিবি, নিতে পারবি। নবীর কাছে যাওয়া কোনো ঘটনা না, আবু বকরের সামনে যা কোনো ঘটনা না, উসমান আলীর সামনে যা কোনো ঘটনা না। ও জায়গা ওমর আছে, বাবা আমারে মাপ চাইবি, মাপ চাই আমারে ওখানে নিসলে, ওমরের সামনে গেলে আমার বেরিয়ে ফেলে দিবে। আবু হুরায়রা কয় যে তালি তোরে ওমরের সামনে নেবই নেব, শয়তান 3-3টে দিন তুই মিথ্যে কথা কইস বুড়ো মানুষ হইয়া। এখন ওই চোরে কয়, তোমারে ভালো একটা জিনিস শিখে দেবো, তুমি যদি ওই জিনিসে খুশি হও তাহলে কি আমারে ছাড়বা? যে সে জিনিস কি কয়, আমল, একটা ভালো একটা আমল শিখে দেবো, এই আমলটা শিখেবো, যদি তুমি আমলে খুশি আমার ছাড়বা। আবু হুরায়রা কয়, তাহলে কদেই শুনিয়ে নেই, যদি ভালো হয় পছন্দ হলে ছাড়বো। এখন ওই চোরে কয়, তুমি যে রাতভর বসে বসে আমার মাল পাহারা দিচ্ছ, তোমাদের মাল পাহারা দিচ্ছ, এভাবে মাল বসে বসে পাহারা দেওয়া লাগবে না। তোমার মাল পৃথিবীর যে জায়গা থাকুক, তুমি রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই থাকবা, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার সারা পৃথিবীর মাল পাহারাদারি করবে। তোমার আর ঘুম কামাইরে নাইট গার্ডগিরি করা লাগবে না। আবু হুরায়রা আমল শুনে খুশিতে চোররে ছাড়িয়ে দিছে, ফুরুত করে চোর ছাড়িয়ে নিয়ে ছেলে যায় বেরিয়ে গেছে। সকালবেলা আবার আইসে, হুজুর ভাই আবু হুরায়রা চোরের খবর কি? কয় হুজুর আজকের বাইন দিয়ে ফেলছিলাম, কিন্তু সে আমার একটা আমল শিখে দিয়েছে, সে আমলে খুশি, তা সারিয়ে দিছি তারে। হুজুর বললেন, এর আগে এই ফজিলত হুজুরের কাছ থেকে শুনে নেই, হুজুর আয়াতুল কুরসির অন্য ফজিলত বলছে, কিন্তু এইটা বলে নাই। তো বলতেছে, হুজুর চোরে আমারে কইছে আয়াতুল কুরসি বললে এই ফজিলত, শেষে আমি খুশিতে ছাড়িয়ে দিছি। হুজুর বললেন, হাদিসের শব্দ বুখারীর রিওয়ায়াত এরকম, সাদাকা ওয়া হুয়া কাযুব, সাদাকা ওয়া হুয়া কাযুব, সে যা বলছে আমলের ব্যাপারে কথাটা 100% সত্য বলছে, যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে তোমার মাল আল্লাহ পাক ফেরেশতাদের পাহারাদারি করে, কিন্তু কথা যে বলছে সে আবার দুনিয়ার শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যে বলছে ও আবার কাজু সিফাতে মুশাব্বা, সিফাতে মুশাব্বা অথবা इसमें तब्दीलेर तर्जुमा দেয়, এ হুয়া কাযুব, ও জগমের মিথ্যাবাদী, ওর চেয়ে বড় মিথ্যাবাদী জগতে কেউ নেই। তবে আজকে যে কথাটা কইছে আয়াতুল কুরসির ব্যাপারে, এই কথাটা সত্য। তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, তোমার দোকান পাহারা দেবে আল্লাহ, তোমার গোডাউন পাহারা দেবে আল্লাহ, তোমার ক্ষেত খামার পাহারা দেবে আল্লাহ। গাড়িতে উঠা এই ড্রাইভার আছেন বহুত, মধুখালীতে তো ড্রাইভারের গাদি, বহুত ড্রাইভার আছেন ভাইরা, মনে রাখবেন গাঁজা খাইয়ে গাড়িতে উঠবেন না, ইয়াবা খাইয়ে গাড়িতে উঠবেন না। ড্রাইভাররা গাড়ির শেষ স্ট্যান্ডে যাইয়া নাইট করে, সেখানে আমি বহুত জানি, আমার কানে বহুত খবর আছে, বহুত ড্রাইভাররা রাতের বেলায় চরিত্র নষ্ট বহুত কিছু করে থাকেন।